হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। আর আমরা চলুন এই আবার আমরা একটা সানডেতে একত্রিত হয়েছি। আমরা একটু কীর্তন দিয়ে স্টার্ট করি। যারা যারা প্রেজেন্ট এবং যারা যারা পরে ইউটিউবে ভিডিওতে দেখবেন, তাদের সবাইকে আমি দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণা। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষা শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। আপনাদের সবাইকে বলবো যে আপনারা যেখানেই আছেন, যারা যারা ক্যামেরাতে আছেন, ক্যামেরাতে নেই, যারা যারা সিনসিয়ার, তারা চেষ্টা করুন যে ক্যামেরাতে থাকবার, তাহলে পরে আপনারা বেনিফিটেড হবেন। কেন কি আমরা যখন ক্যামেরাতে না থাকি, তখন সে সময়কে অ্যাটলিস্ট এটা আমি আমার নিজের প্রবণতাটা বলছি, যে তখন অন্য জিনিস করতে করতে অনেক সময় আমরা অন্য মনস্ক হয়ে যাই, আমরা ঠিক করে শুনতে পারি না। আর এটা খুব আহ, সপ্তাহের মধ্যে আমরা একটা সময় আমরা সবাই মিলে আসি, তখন আমরা যদি ওই টাইমটা যদি আমরা ডেডিকেটেড না করি, তাহলে পরে যেটা হবে যে আমরা অনেক সময় আমাদের হয়তো অনেক জিনিস থাকতে পারে, প্রায়োরিটিস থাকতে পারে, আর সেটা আমি জেনুইন ক্রেসেসে বলছি না, কিন্তু অনেক সময় আমাদের মনটা হয় যে ঠিক আছে আমার এটা তো করার দরকার এরকম। তো আহ সেই জন্য ঠিক আছে। আর মিউটে থেকেও আপনারা একসাথে কীর্তন করুন, হাতে তালি দিন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় গৌর ভক্ত বৃন্দ। জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাইকে মিউট করে দিলাম। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
जय प्रभुपद, जय प्रभुपद, प्रभुपद, श्रीला प्रभुपद। जय जय प्रभुपाद, प्रभुपाद, प्रभुपाद। जय जय प्रभुपाद, जय जय गुरुदेव, गुरुदेव, गुरुदेव। गुरु जय गुरुदेव। जय हरि जय बोल, हरि बोल, हरि बोल, निताई गौर हरि बोल। हरि बोल। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकचर्य अष्टोत्तर शत श्री श्रीमद इस डिवाइन ग्रेस अभय चरणारविंद शिल भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की जय। जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकचर्य अष्टोत्तर शत श्री श्रीमद इस डिवाइन ग्रेस शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। कलयुग पावन हरे कृष्ण महामंत्र की जय। निताय गौर प्रेमानंदी। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवती नैष्टकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोप कुमाराय गोविंदाय नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दीनतारणम् परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে সবাই মঙ্গলে আছে, আর সবাই ভালো করে কৃষ্ণ ভাবনামৃততে আপনারা যোগদান দিতে পারছেন। অনেকের হয়তো অনেক পরিস্থিতি প্রতিকূল হতে পারে, তার সত্ত্বেও প্রতিকূলতার সত্ত্বেও আপনারা বিভিন্ন পরিস্থিতি মধ্যে আপনারা যে ক্লাসের মধ্যে জয়েন করছেন, প্রভুপাদকে সার্ভ করার চেষ্টা করছেন, যার যার যে ক্যাপাসিটি, তার জন্য আমি প্রত্যেককে আপনাদের কাছে দণ্ডবত প্রণাম করি। আর আপনাদের আশীর্বাদ চেয়ে আমরা, গুরুবর্গদের আশীর্বাদ চেয়ে আমরা আজকের কথাটা আরম্ভ করছি। তো
আপনাদের মধ্যে থেকে আমি একটা জিনিস জিজ্ঞেস করে নিতে চাই। আপনাদের মধ্যে থেকে একটু হ্যান্ড রেজ করতে পারেন। কজন আছেন যারা ইনিশিয়েটেড, ডিজিটালি হ্যান্ড রেজ করতে পারেন বা এমনি আহ, এমনি আমি একবার গ্যালারি ভিডিও দিচ্ছি। কজন আছেন যারা ইনিশিয়েটেড? ওকে। আর কজন কজন আছেন যারা এখন অবধি, যারা শেল্টার্ড, যারা যারা ও শিল্পী মাতাজি, আপনি ইনিশিয়েটেড? আমি জানতাম না। মাতাজি, আপনার ইনিশিয়েটেড নাম কি? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। হ্যাঁ। হ্যাঁ, শিল্পী, শিল্পী, শিল্পী রানী অধিকারী। আচ্ছা। হরে ওকে। কৃষ্ণ। আপনার মানে এই শিলা প্রভুপাদের মানে যারা গুরুবর্গ যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এমনি আশ্রিত হয়েছে আর কি প্রভু, ওইভাবে হয় না। ওকে। হরে আশ্রিত। কৃষ্ণ। আপনি আশ্রিত আছেন শিলা প্রভুপাদের ডিসাইপল আন্ডারে। হ্যাঁ। খুব সুন্দর। আচ্ছা। সুন্দর। হরি বল। হরি বল। আর কৃপা তা- করবেন প্রভু আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারা কারা আছেন যারা যারা বাকি পথ যাতে চলতে পারি আপনাদের। হরে কৃষ্ণ। একদম মাতাজি, আমাদের সবাইয়ের আশীর্বাদ দরকার। আর হ্যাঁ, আর কারা কারা আছেন যারা যারা শেল্টার্ড? আমি একবার সবার হ্যান্ড রেজ করে দিচ্ছি, কেন কি নাহলে পরে সব মিক্স হয়ে যাচ্ছে হ্যান্ড। আরেকবার আরেকবার যারা যারা শেল্টার্ড যারা আছেন তারা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, শেল্টার্ড আমি দেখতে পাচ্ছি। ওকে। দুজন আমাদের লালু কাকু আজকে নেই, তার লালু কাকু আছে। আর কারা কারা আছেন যারা আহ, যারা অ্যাসপায়ারিং, মানে অ্যাসপায়ারিং হতে হতে পারে যে আপনারা অ্যাসপায়ারিং এখন অব্দি করেননি, কিন্তু অ্যাসপায়ার যারা করছেন। বাহ, আমি দেখতে পাচ্ছি আমাদের মৌসুমী মাতাজি। আর কারা কারা আছেন অ্যাসপায়ারিং এর আপনারা জানেন তো অ্যাসপায়ারিং মানে কি? অ্যাসপায়ারিং মানে হচ্ছে যে ঠিক আছে, আমি এই এই পরম্পরার পথে আসতে চাই। আমি একজন গুরু মহারাজের কাছে চিন্তা করে আমি তার কাছে অ্যাসপায়ার করতে চাই। সেটা হতে পারে যে আমি আমি হয়তো অফিসিয়ালি জানিয়েছি বা জানাইনি, কিন্তু আমি হৃদয়ের মধ্যে একটা গুরুকে আমি গ্রহণ করেছি। সেই জিনিসটা, এইটা, মানে কারা কারা আছেন যে সেই জিনিসটার জায়গায় আছেন? তো ওকে। বাহ, আমি চারজনকে দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে একজনকে আমি দেখলাম যে আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে address করলাম। হরে কৃষ্ণা। খুব ভালো। ওকে। আজকে তাই জন্য আমাদের ক্লাসটা এটার এটার আহ, এটার উপরে আমি আরেকটা জিনিস আপনাদের জিজ্ঞেস করি, যে আপনাদের মধ্যে কজন আছেন যারা প্রভুপাদের বইগুলো রেগুলারলি পড়েন, স্পেশালি শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, আম, বা কোনো ছোট বইও, ঠিক আছে, রেগুলারলি পড়ে? মানে রেগুলারলি পড়ার মানে আমি বলে দিচ্ছি যে রেগুলারলি পড়ার মানে এরকম না যে আমাদের 2 আওয়ার্স ধরে পড়তে হবে। রেগুলারলি পড়া মানে আমি যদি 5 মিনিট পড়ি সেটাও রেগুলার, রোজ পড়ি আমি। হতে পারে যে একদিন হয়তো আমি মিস করে গেলাম, কিন্তু আমি আপ্রাণভাবে চেষ্টা করি যে রোজ আমি পড়বার জন্য। ওকে। ঠিক আছে, এবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই পড়েন আমি দেখতে পাচ্ছি। আর আর এবার আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা ঠিক আছে রেগুলারলি আপনারা পড়তে পারছেন না, কিন্তু রেগুলারলি আপনারা প্রভুপাদের বা গুরুবর্গদের কথা শ্রবণ করেন, রেগুলারলি শ্রবণ করেন? ওকে। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিছু জনে আছে যারা রেগুলারলি শ্রবণ করেন। অনেক হাত নিচে হয়ে গেল, আমি আরেকবার যারা যারা যাদের হাত রেজ নেই তারা রেজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ওকে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এটা জানানোর জন্য। তো এইবার আমি একটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করবো। সেটা হচ্ছে আপনাদের মধ্যে কজন এরকম আছেন যারা জেনুইনলি চান যে আমরা শুদ্ধ ভক্ত হতেই চাই? এই একদম ফাস্ট, যেটা হয় না, ফাস্ট ফুড। কারা কারা এরকম আছেন যে রিয়েলি আমি জেনুইনলি চাই আমি শুদ্ধ ভক্ত হতে? তো হ্যাঁ, আমি দেখছি একজন আছে যে 2 হাত রেজ করে আছে। তো খুব ভালো। আর যারা যারা রেজ করছেন না তারা কি হতে চান না? এটা ভাববেন না যে আপনাদের কোন জায়গা আছে, এখন কোন জায়গা, এটা ভাববেন না যে আমি হতে চাই। আমার মধ্যে এই ইন্টেন্স ডিজায়ারটা আছে। তো তো
তাহলে তাহলে পরে মানে সেই জিনিসটার মধ্যে আপনারা হ্যান্ড রেজ করুন যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট হতে তো চাই আমি। ঠিক আছে, অনেকে আছেন যারা হ্যান্ড রেজ করছেন না, তারা হতে পারে যে হয়তো শুনছেন না, বা হয়তো মানে তারা আহ, ওই তারা হয়তো কানেক্ট করতে পারছে না এই জিনিসটার মধ্যে। কোনো ব্যাপার প্রভু না। শুদ্ধ ভক্ত অনেক কঠিন একটা প্রশ্ন, সেজন্য মনে হয় যে সবাই হাত তুলছে না। যেমন আমিও ভয় পাচ্ছি, শুদ্ধ ভক্ত হওয়ার যোগ্যতা আছে কিনা, ইনিশিয়েটেড হতে চাই, সেটা ভীষণ ভাবে চাই, যে আমাকে গুরুদেবের দয়া করে আশ্রয় দেবে সেটা ভীষণ ভাবে চাই। কিন্তু শুদ্ধ ভক্ত হতে পারবো কিনা, সেটা হওয়ার যোগ্যতা আছে কিনা, আমাদের শুদ্ধ আমাদের ভক্ত কে। যোগ্যতার আমাদের যোগ্যতার যোগ্যতার কথা ভাবার দরকার নেই। আমাদের এটা হচ্ছে যে আমাদের ডিজায়ার কি। শুদ্ধ ভক্ত মানে হচ্ছে যে ভগবানের একটা ইনস্ট্রুমেন্ট হতে পারা। ঠিক আছে, ভগবান যে জিনিসটা আমাকে দিয়ে করাতে চায় সেই জিনিসটা আমি করতে চাই। এটা এইটাকে ইম্পর্টেন্ট না যে আমি করতে পারবো কি পারবো না, এটাই না, কিন্তু আমার ডিজায়ার আছে, আমি রিয়েলি শুদ্ধ হতে চাই। ঠিক আছে, ইনিশিয়েটেড মানে আমি এই জিনিসটা আমি এই জন্য বলছি সবাইকে, আমি এই জন্য জিজ্ঞেস করছি কেন কি, যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে ভগবান মানে একটা কথা এরম ভেবে দেখুন, মা বাবার আমাদের জন্ম দিয়েছে। ঠিক আছে, এবার ওই মা বাবাকে মানে আমি যদি ভাবি যে আমি ভক্ত হব, কিন্তু আমি শুদ্ধ ভক্ত হওয়ার কথা চেষ্টা করছি না, ঠিক আছে, তার মানে কি আমি এটা সন্তান হয়েছি, কিন্তু আমি মা বাবার ইচ্ছাটা পূর্ণ করব কিনা সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, মানে আমি করবো করবো কি করবো না, আমি কমিটমেন্ট দিতে চাই না কিছু। ঠিক আছে, কিন্তু আমি যদি এটা বলি যে ঠিক আছে আমি শুদ্ধ ভক্ত হতে চাই, মানে মা বাবার যে ডিজায়ার সেই জিনিসটা আমি পূর্ণ করতে চাই। হ্যাঁ, তারা যে জিনিস, তাদেরকে কিভাবে আনন্দ দিতে পারে, তাদেরকে কিভাবে আনন্দ দেওয়া যেতে পারে, সেই জিনিসটা হচ্ছে আমি আমি করতে চাই কিনা। এইটা হচ্ছে খুব একটা জেনুইন যে মা বাবা কেউ যদি আনমিউট করে থাকেন তাহলে মিউট করে দিতে পারেন। তো মা বাবার আহ মা বাবা আমাদের যে কেয়ার করেছে, আমি বলি প্রভু, যে আপনি চাইলে আমাকে আমাকে কোহোস্ট করে দেন, আমি এগুলা দেখতেছি আর কি। আপনি হ্যাঁ। ওকে ঠিক আছে। হ্যাঁ, হরি বল। হরি বল। থ্যাংক ইউ নারায়ণ। নারায়ণ প্রভু। ওকে সো তাই জন্য মা বাবারা আমাদের যে যারা জন্ম দিয়েছে তাদের তাদের জন্য মানে এরকম হয় না, অনেক সন্তান তারা সন্তান কিন্তু খুব এক মানে মা বাবার সঙ্গে টাচ থাকে না। এই যে তারা হয়তো মানে দেখা করে মানে হয় না, এখানে এখানে অনেক সময় না থ্যাঙ্কস গিভিং এর সময় এসে মা বাবার সঙ্গে দেখা করলো, তখন মা বাবারা বলে যে আরে আমার সন্তান এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তখন অনেক সময় আমার এরকম মনে হয় যে আরে এই শুধু মানে বছরে একদিন দেখা করে তাতে মা বাবা কত খুশি। এটা হচ্ছে মা বাবার নেচার এটা, যে তারা এটাতেই খুশি। কিন্তু মানে সেই সন্তান যে সেই সারা বছর সে সে মা বাবার সঙ্গে দেখা করছে না। আমরা যারা যারা মা বাবা আছি একটু ভেবে দেখুন, সন্তান হচ্ছে বছর 5 বছরে একদিন দেখা করলো, কেমন আছো, ফর্মাল এরকম মানে যেরকম অফিসের মধ্যে না, হাই হাউ আর ইউ, একটু লাঞ্চ নিয়ে এসেছি তোমার জন্য, এটা কেমন হবে? তো আমরা এই সন্তান হতে চাই নাকি এমন একটা সন্তান যে ভাবে যে কি করে আমরা কি করে আমরা মা বাবার টেক কেয়ার করবো। এইটা হলো, এটা হচ্ছে একটা ডেফিনেশন। আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে এটা শুদ্ধ ভক্ত কিভাবে ভাবে। তো আমি এই জন্য জিজ্ঞেস করলাম কেন কি আমাদের ডিজায়ারটা খুব ইম্পর্ট্যান্ট। ডিজায়ার এই জন্য ইম্পর্ট্যান্ট কেন কি, যদি আমরা ভক্ত হতে চাই, আহ একজন শুদ্ধ ভক্ত ভাবে যে সে কি করে কৃষ্ণকে সবসময় সেবা করবে, কি করে কৃষ্ণকে খুশি করবে সবসময়। আর একজন ভক্ত ভাবে মানে একজন যদি ধরুন মানে একজন ভক্তিপথে এসছে, যেহেতু শুদ্ধ ভক্ত তার ডিজায়ার না, তখন সে ভাবে যে আমি কি করে ভক্তি করে আমি নিজে আনন্দ থাকতে পারবো। এইটা হচ্ছে খুব ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কিন্তু, আমার আনন্দ আর কৃষ্ণের আনন্দ। ঠিক আছে, আমি কি করে খুশি থাকবো, এইটা যদি আমাদের ডিজায়ার হয় তাহলে আমি ভক্তিপথে আসতে পারি, কিন্তু আমি নিজে সবসময় আমার আনন্দের জন্য চেষ্টা করব। আর এই প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কি হয়ে যায় যে দুজনেই অ্যাডভান্স করবে, একটা সময় এও গিয়ে শুদ্ধ ভক্ত হবে যে শুরু করেছে, কিন্তু তার অনেক টাইম লাগবে, অনেক অনেক জন্ম লাগবে, অনেক অনেক জন্মের পরে সে হবে। আর যে শুদ্ধ ভক্ত হবে
সে ফাস্ট ট্র্যাক ভগবত ধাম যাবে, তার জন্য ভগবত ধামে কৃষ্ণ ওয়েট করে থাকবে। হ্যাঁ, হতে পারে যে সে সে যেরকম যতটা স্পিডে করছে তার ভক্তি, তার হিসেবে তার ততটা টাইম লাগবে। কেন কি আমরা দেখি, কারা কারা আছেন আপনারা রান্না করেন, রান্না যদি একটু গ্যাসটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? ফাস্ট রান্না হবে, তাই না? তো সেভাবেই যখন আমাদের সাধনা যদি স্ট্রং হয়, তখন কি হবে? যে ফাস্ট হবে। তেষাম অন্তগতম পাপম ভজন্তে মাম দৃঢ়ব্রত। যা, যে একদম দৃঢ়ব্রত, দৃঢ়ব্রত কখন করতে পারে? যার যখন পাপগুলো নষ্ট হয়ে যায়, তখন সে দৃঢ়ভাবে ভক্তি করতে পারে। এবার অনেকে আছে যারা ভাবে যে ঠিক আছে, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক স্ট্রাগল করতে হচ্ছে, কেন আমার, কেন কি পাস্ট যে রিয়াকশন গুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করা হচ্ছে। আর এই যে ভক্তি পথ, এটা কি করে? আমাদের আমাদের সব পাপ নষ্ট করে দেয়। আর অনেক সময় দেখে বাইরের থেকে মনে হয় যে একটা ভক্ত যেটা করছে আর একজন যে ম্যাটেরিয়ালিস্ট যে করছে, সব সেমই লাগছে এরকম। আর এই ভক্ত অফিস যায়, এই যে কর্মী সেও অফিস যাচ্ছে, এমন আর কি আছে? ও কলেজ যাচ্ছে, এও কলেজ যাচ্ছে, এমন কি আর আছে? আর এই যে ভক্ত যে, তারও শরীর খারাপ হচ্ছে, ওরও কোভিড হয়েছিল, এও কোভিড হয়েছে। আরে ভক্তরও ক্যান্সার হচ্ছে, আরে অভক্তরও ক্যান্সার হচ্ছে, এদের কি ডিফারেন্স আছে? কিন্তু ভক্তর ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিটা মোমেন্ট সে যে ভক্তিপথে কাটাচ্ছে, তার যাই ডিজায়ার হোক না কেন, সে শুদ্ধ ভক্ত হতে চাক বা না চাক, কিন্তু তার সাথে সাথে সে কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কোশ্চেনটা হচ্ছে, কে কত ফাস্ট এগোতে চায়? কারা কারা ফাস্ট ফুড পছন্দ করেন? সবাই হাত তুলবে। ঠিক আছে, তাই জন্য এটা হচ্ছে, এটা কলিযুগ। কলিযুগটা এমন একটা যুগ যেখানে ভগবান সুবিধা করে নিয়েছে যে কিভাবে সবাই সবাই ইজি ভাবে ভক্তিপথে এগোতে পারে। ইজি, ইজি ভাবে, একদম ইজি ভাবে। কেন কি, এটা ভেবে দেখুন, আপনাদের মধ্যে কজন আছেন যারা ওই, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা মিউটে রাখতে। তো আম, মানে এটা ভেবে দেখুন যে যদি ফাস্ট ট্র্যাকে এগোতে হয়, সত্য যুগে ভেবে দেখুন যে অনেকে মেডিটেট করতো কয়েক হাজার বছর। এখন এই যুগের মধ্যে আমাদের ওরকম কয়েক হাজার বছর কি, 100 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট। এখনকার দিনে কেউ 100 বছর বাঁচে না। আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম যে ও 104 বছর বেঁচেছিল, ওর অমুকের অমুকের ঠাকুমা, আর ওই পার্সনটা 110 বছর। কিন্তু এখন আর 100 বছর ওরকম কেউ ইয়ে পাওয়া যায় না। তো তাই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের লাইফ স্প্যান খুব কম, টাইম খুব লিমিটেড। আর এই টাইমটা আমরা কিভাবে ইউজ করছি, এই জিনিসটা খুব খুব গুরুত্বের। কতটা টাইম আমি কৃষ্ণকে দিতে পারছি। এবার কেউ, অনেকে বলবেন যে আপনাদের মধ্যে কজন এরকম আছেন যারা মনে করে যে ঠিক আছে, আমি দিতে চাই কৃষ্ণকে টাইম, কিন্তু অনেক সময় মনটা না বিভিন্ন জায়গায় চলে যায়। এটা কেউ আছে কি, এরকম কেউ আছে? বিভিন্ন জায়গায় মন বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে, আর তারপরে কি হয় যে আমি এখান থেকে বেরোতে পারছি না, এই চক্রবীর মধ্যে আমি ঘুরে যাচ্ছি। ইচ্ছেটা তো আছে, কিন্তু করতে যে পারছি না। সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু আমি করতে পারছি না। এটা কি কেউ এরকম আছে তো? মানে এই চক্রবৃত্তি থেকে আমি বেরোবোটা কি করে? সব, হ্যাঁ আমি পরিবারে সবাই টেক কেয়ার করবো, ইয়ে করবো, সব করবো আমি, কিন্তু এই এই যে মনটা যে দেবো কৃষ্ণকে, হবেটা কি করে? বন্ধু বাস আছে। হ্যাঁ, তো যদি আপনাদের এইটা মনে হয়, যারা যারা সিনসিয়ারলি শুনছেন, আমি বলবো দেখুন, আমরা একটু ভাগবতের মধ্যে দেখি, কাদের কাদের কাছে, আপনাদের কাছে ভাগবতম আছে, ফার্স্ট ক্যান্টোটা আপনারা নিয়ে আসুন। আর আমরা ভাগবতমের মধ্যে থেকে একটা সেকশন পড়বো। আমরা আজকে ট্রান্সলেশনে যাব না, সরি ট্রান্সলেশনে যাব, তো আমরা পারপোর্টটা পড়বো না, আমরা ঠিক খুব ক্রাক্সটা কভার করব শর্টের মধ্যে। তো ভাগবতম যাদের কাছে আছে নিয়ে আসুন, ফার্স্ট ক্যান্টো। আর ফার্স্ট পার্টের মধ্যে যখন আপনারা হ্যান্ড রেজ করতে পারবেন যারা নিয়ে এসছেন ভাগবতম।
ওকে, নয়ন প্রভুর হ্যান্ড রেস করেছে, ভাগবতম নিয়ে এসে গেছে, এত ফাস্ট চলে এসছে। তো আমরা চলে যাই আহ ভাগবতমের মধ্যে। আমিও বার করছি অ্যাকচুয়ালি। ফার্স্ট ক্যান্টো, সেকেন্ড চ্যাপ্টার, 17 নম্বর ভার্স। প্রভু আরেকবার বলুন প্লিজ। ফার্স্ট ক্যান্টো, 2য় নম্বর অধ্যায়, আর 17 নম্বর শ্লোকটা। আমরা আজকে 5টা শ্লোকের আমরা ট্রান্সলেশন পড়বো, আর তারপর আমরা এটার মধ্যে একটু ডিপার যাব, কুইক ভাবে। তো যাদের যাদের কাছে, কারা কারা ইংলিশে কেউ পড়ছেন এখান থেকে, আমরা দুটো, যেই ভাষাটাই আপনাদের কাছে থাকুক সেইটাতেই আপনারা রাখতে পারেন আপনাদের কাছে, আর শুনতে পারেন। সবাই তো এখানে বাংলা বোঝে, তাই জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আহ, নয়ন প্রভু নিয়ে এসছেন আপনি, আর অনন্ত কৃষ্ণ প্রভু নিয়ে এসছেন। ঠিক আছে, আমরা তাহলে এটা প্রভু আই হ্যাভ আমার বাংলা, আমারটা বাংলা। বাংলা বাংলা ঠিক আছে প্রভু। হ্যাঁ, তো আমি শ্লোকটা পড়ছি। ফার্স্ট 5টা শ্লোক ওখান থেকে পড়ছি, 17 থেকে 21 নম্বরের শ্লোকটা পড়ছি, তারপর আমরা ট্রান্সলেশনটা পড়বো। একটু মন দিয়ে শুনবেন, কেন কি ভাগবতমের শ্লোক, এটা হচ্ছে শব্দ ব্রহ্মা। যদি আমরা ভালো করে শ্রবণ করি না, এইটাও কিন্তু খুব পিউরিফাইং। তাই জন্য সবাই মিলে খুব মন দিয়ে শুনবেন। শৃण्वतां स्वकथा कृष्णः पुण्यश्रवण कीर्तनः हृद्यन्तस्तु भद्राणि विधुनोति सुहृत् सताम् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी तदा रजस्तमो भाव कामलोभदयश्च ये चेत एतैरनाविद्धं स्थितं सत्त्वे प्रसीदति एवं प्रसन्ना मनसो भगवद्भक्ति योगतः भगवत्तत्त्वविज्ञानं मुक्त संगस्य जायते भिड्यते हृदयाग्रन्थिश्छिड्यन्ते सर्व संशय क्षीयन्ते च कर्माणि दृष्टा एवात्मनीश्वरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা 17th ভার্সটাতে চলে আসি। আপনাদের মধ্যে কে পড়বে 17th ভার্সটা? আহ মাতাজি আপনি পড়তে চান? অনুরাগিনী পদ্মা মাতাজি, আপনি পড়তে পারেন ফার্স্ট ভার্সটা। হ্যাঁ, হ্যাঁ প্রভুজি পড়বো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি অনুবাদ পড়বো আর তাৎপর্য পড়বো? না, শুধু অনুবাদ। আচ্ছা, 17। অনুবাদ। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। তো আমরা শুনলাম মাতাজি কি পড়লো, যে ভগবান যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে বাস করছে, সে যে যে ভক্ত যে, একটা সেকেন্ড এখানে।
যে যে ভক্ত তার হৃদয়ের মধ্যে সব যারা যেই মেটেরিয়াল কাম বাসনার যে ইয়ে আছে সেটা আমাদের হৃদয়ের থেকে সেটা ক্লিন করে দেয়। সেটা কি আমাদের কাম বাসনার কি আমার 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 যেই যেই জিনিসগুলো আমাদের এই জগতের মধ্যে আটকে রাখবে সেই জিনিসগুলো ভগবান ক্লিন করে দেয়। কার কিরকম ভক্ত হওয়া উচিত? যে তার এই কথাগুলো শুনবার জন্য যার মধ্যে সেই ইচ্ছেটা এসছে। আর এটার মধ্যে লাস্ট লাইনটা আরেকবার পড়বেন মাতাজি, আরেকবার পড়ুন তো এটাকে। আচ্ছা ঠিক আছে, আমি নয়ন প্রভুকে বলি, নয়ন প্রভু আপনি আরেকবার পড়ুন। হ্যাঁ প্রভু, পড়বো। একবার নয়ন প্রভুকে পড়তে দিন। আচ্ছা। হ্যাঁ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। হুম। তো আর এটা যখন আমরা ভালো করে শুনবো যখন কথাগুলো, তখন আমাদের হৃদয়ের মধ্যে এই ভোগ বাসনাগুলো শেষ হয়ে যাবে। এবার নেক্সট ভার্সটা আহ অনন্তকুরণ প্রভু আপনি পড়ুন ওটার ইয়েটা, ট্রান্সলেশনটা। ইয়েস, হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। জয় শ্রী প্রভু। শ্লোক 18 অনুবাদ। নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। হরি বল। থ্যাংক ইউ প্রভু। কারা কারা আমাদের মধ্যে থেকে প্রেমময় ভক্তি চায়? প্রেমময় ভক্তি কারা কারা আমরা চাই? ভগবানের প্রতি প্রেমময় ভক্তি। তো এই জিনিসটার ফুল শর্টকাট ওয়ে বলা হচ্ছে যে আমাদের শুনতে হবে ভাগবতাম কিভাবে, রেগুলারলি রেগুলারলি শুনতে হবে। আর সেবা করতে হবে শুদ্ধ ভক্তকে। শুদ্ধ ভক্তকে সেবা করাটা কি এরম না যে শুদ্ধ ভক্ত আমাদের দেখতে হবে যে কখন আমাদের লক্ষ্মী চাইছে তখন আমি শুদ্ধ ভক্তকে সেবা করবো না। শ্রবণ করাটা হচ্ছে একটা একটা ভক্তির একটা অঙ্গ, ইনফ্যাক্ট ওটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্গ। যখন আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করছি তখন কি হয় যে আমাদের হৃদয়ের মধ্যে যেই যেই জিনিসটা অভদ্রেষু, যে জিনিসটা আমাদের হৃদয়ের মধ্যে খুব জ্বালাতন করছে সেটা কি কমপ্লিটলি নাশ হয়ে যায়। আর আমাদের ভগবানের প্রতি প্রেমময় ভক্তি একদম স্থাপন হয়ে যায়। সংসার দাবা নললীঢ লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্বম। তো সংসারের দাবানলের মধ্যে প্রত্যেকটা জীব জ্বলছে, জীবের বুক জ্বলছে। এই যে কেউ এটা নিয়ে স্ট্রেসড, কেউ ওটা নিয়ে ডিস্ট্রেসড, ওহো এটা কি হবে ওটা কি হবে এরকম সব সময় মানে আমাদের এই এরকম একটা ঈদ চলতে থাকে। আর এই যে যে ভাবছে যে না না এটা মানে যে ভাবছে যে আমি খুব আনন্দে আছি, ভগবান তার জন্য না। যে ভাবছে এই ভৌতিক জগতে যে আনন্দের মধ্যে মজ মস্তি করছে, তার জন্য ভগবান আসবে না। ভগবান আসবে কার জন্য? যে ভগবানকে ডাকছে। আর স্পেশালি কখন আসবে? যখন যে ভগবানের জন্য কাঁদছে। দ্রৌপদীর তো সবাই ছিল, দ্রৌপদীর 5টা হাজবেন্ড হচ্ছে সব থেকে মোস্ট পাওয়ারফুল হাজবেন্ড। যে ভাবছে যে ঠিক আছে আমি ভগবানকে আমি চাই কিন্তু অতটা চাই না, মানে আমি ঠিক আছে এই পার্টগুলো আমার ঠিক আছে, এটাতে আমি ভগবানকে সারেন্ডার করলাম, কিন্তু এই যে পার্টটা এটা আমার পার্ট। অ্যাকচুয়ালি কি হবে, আমরা সারেন্ডার করবো কি করবো না এটা আমাদের উপরে। কিন্তু আমরা যদি ভগবানকে সারেন্ডার করি ভালোবেসে, তাহলে আমরা তাহলে আমরা ভগবানের এমনি প্রিয় হয়ে যাবো। আর যদি ভগবানের সারেন্ডার না করি, তাহলে যখন মৃত্যু আসবে
মৃত্যু তো অনেক দূরের ব্যাপার, কিন্তু মানে এই জগতের সিচুয়েশনস গুলো যখন আসবে তখন আমাদের ওটা নিয়ে টানাটানি লেগে যাবে। যেই জিনিসটা আমাদের মোস্ট, আমাদের যে জিনিসটা নিয়ে আমরা মোস্ট অ্যাটাচ না, এই জিনিসটা আমাদের মোস্ট বিগেস্ট দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে পড়ে। আর যদি আমরা ওটা ভগবানের সেবা না লাগাই, যখন আমরা প্রত্যেকটা জিনিস ভগবানের সেবায় লাগাই, এবার কেউ বলবে যে আরে প্রভু কি বলছেনটা কি আপনি, ভগবানের সেবা লাগে আর আপনি দেখেছেন আমার পরিবার দেখেছেন আপনি, এদের ভগবানের সেবায় লাগাবো আমি? ঠিক আছে, আরে আমাদের এইভাবে ভাবতে হবে। আমাদের ভাবতে হবে একটা সাধু হচ্ছে সে যে কারোর দোষ দেখে না, সে প্রতিটা সিচুয়েশনের মধ্যে দেখে যে এরা কিভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। তো পরিবারের মধ্যে এরা যারা আছে, ওরা কি কেউ ভগবানের জন্য বাজার করে দিচ্ছে? ওরাও তো জানে না যে ভগবানের জন্য বাজার করছে, কিন্তু কোনোদিনও কি বাজার করেছে? একদিন তো বাজার করেছিল, ব্যাস ওরা যুক্ত। ঠিক আছে। আচ্ছা, ওরা কি এরকম, আমরা ভাবতে পারি যে ওরা কি আহ আহ, কখনো হয়তো কেউ বলতে পারে যে কোনো মাতাজি বলতে পারে যে আমার বর, আমার যে হাজবেন্ড, সে আমার প্রভু, সে একবার ফুল এনে দিয়েছিল ভগবানের কাছে। আরে ভগবানের সেবা করছে, আরে আপনি যে সেবা করতে পারছেন ওটা তো ওই ওই জন্যই করতে পারছেন। আমি আমি নন ওয়ার্কিং হাউস ওয়াইফ, কিন্তু আমার হাজবেন্ড আর্ন করছে, তাই জন্য আমি ভগবানের জন্য রান্নার সেবা করতে পারছি। আর আমি আমার হাজবেন্ডকে দোষ দিচ্ছি, আরে একটা অভক্ত কোথাকার। ওটা কি করে হবে? আরে যার জন্য আমি এই সেবাগুলো করতে পারছি তাকে গালাগালি দিচ্ছি। ভগবান বলছে তুই একটা কাজ কর, তোর অনেক টাইম লাগবে, ঠিক আছে, তুই অনেক জীবন পার করতে লাগবে। কেন কি যেটা আমি তোকে দিয়েছি সিচুয়েশনটা, সেটার জন্য কৃতজ্ঞ না হয়ে তুই কিভাবে কি করছিস? এগুলো আমরা কি করে বুঝতে পারবো? যখন আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করব রেগুলারলি। শুদ্ধ ভক্তের শ্রবণের মাধ্যমে কি হয়, একটা আপনাদের রিয়েলাইজেশন শেয়ার করি। অনেকে, আচ্ছা আমি একটা জেনুইন কোশ্চেন জিজ্ঞেস করি, এই যে কারা কারা আপনাদের মধ্যে থেকে এরকম আছেন যারা শিলা প্রভুপাদের কথা শোনার চেষ্টা করেছেন, হয়তো ইনিশিয়েটেডও, কিন্তু গুরু মহারাজের কথা শোনার চেষ্টা করেছেন কিন্তু বুঝতে পারছেন না, এরকম এরকম কেউ আছে কি? ওকে, এনারা হচ্ছেন সব থেকে অনেস্ট। ওকে, এবার এবার আমি বলি যে আমিও এরকম। ঠিক আছে, কিন্তু আপনাদের একটা রিয়েলাইজেশন শেয়ার করি। আম- একটা রিয়েলাইজেশন হচ্ছে আহ, যে শিলা প্রভুপাদ এটা বলছেন, যে এটা শিলা প্রভুপাদ বলছেন, ঠিক আছে, আমাদের এই যে ইসকনের ফাউন্ডার আচার্য শিলা প্রভুপাদ বলছেন। এই কিছুদিন আগে আমাদের শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ওটা কি ছিল, অ্যাপিয়ারেন্স ডে ছিল তাই না? অ্যাপিয়ারেন্স ডে গেল। তো শিলা প্রভুপাদের আমি একটা ক্লাস শুনছিলাম। তো শিলা প্রভুপাদ বলছেন যে আমার গুরু মহারাজ আমাকে বলেছিল, না অ্যাকচুয়ালি এরকম হয় যে শিলা প্রভুপাদ বৃন্দাবনে যান, আর তখন বৃন্দাবনের মধ্যে তখন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আছেন ওখানে একটা মঠের মধ্যে। তখন ওই মঠ থেকে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সব ডিসাইপলকে নিয়ে গেছিল ওখানে পরিক্রমা করবার জন্য। আর সকালবেলায় এখানে ডাক দেওয়া হয়, কারা কারা আছেন যারা পরিক্রমা যেতে চান, চলুন আমাদের সঙ্গে চলুন। আর যারা যারা শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ক্লাস শুনতে চান তারা বসে থাকুন। তো এবার যারা 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 পরিক্রমাতে চায় তারা চলে গেল, বেশিরভাগই সব চলে গেছে, আর কয়েকজন হাতে গোনা সন্ন্যাসী ভক্ত আর শিলা প্রভুপাদ, আমাদের শিলা, আমাদের অভয়চরণ, সে বসে ক্লাস শুনছে, তখনও তার দীক্ষা হয়নি। তো এই জিনিসটা হয়েছে। তারপরে কয়েক বছর পরে আহ ভক্তরা গিয়ে শিলা প্রভুপাদ দীক্ষা নেবেন, তখন ভক্তরা গিয়ে শিলা প্রভুপাদের কথা বলেন যে একজন অভয় বাবু আছেন, উনি শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন উনি দীক্ষা নিতে চান, ওনাকে দীক্ষা দেবেন আপনি, উনি জিজ্ঞেস করেছেন। তো বলেছে হ্যাঁ, ওকে আমি দীক্ষা দেবো। কেন কি ওর কথা শুনবার মধ্যে খুব রুচি আছে, ও পালিয়ে যায় না, এটা শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন। তখন শিলা প্রভুপাদ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে, এই জিনিসটা খুব মন দিয়ে শুনবেন। শিলা প্রভুপাদ বলেন যে আমি আমার গুরু মহারাজের কথা বসে বসে শুনতাম, আমি শোনার চেষ্টা করতাম,
শিলা প্রভুপাদ নিজের আমেরিকান নতুন নতুন ভক্তদের বলছেন যে আমি কথা শোনার চেষ্টা করতাম, কিন্তু আমার গুরু মহারাজ যে সে অনেক হাই লেভেলে কথা বলতেন, আর আমি বুঝতে পারতাম না, কিন্তু তবু আমি চেষ্টা করতাম। এবার যখন কেউ চেষ্টা করে এরকম শোনবার জন্য, সমানে চেষ্টা করে যাচ্ছি, সমানে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, রোজ রোজ পড়ে যাচ্ছি, রোজ রোজ কথা শোনার চেষ্টা করছি, কিন্তু মানে ঢুকছে না। কিন্তু যেটা হয় যে শুদ্ধ ভক্ত না, এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কানেকশন এরকম, এটা ওরকম ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড না। আমাকে দেখাতে হবে যে আমি শুনেছি। আমি আমি হয়তো ক্যামেরা অন করে থাকলাম, আমি দেখাচ্ছি যে আমি কিন্তু অ্যাটেন্টিভ, আমি কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম মাঝখানে, অনেক এরকম ইয়ে হবে। কিন্তু এই জিনিসটাই, এটা দেখাতে হবে না। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে একটা স্পিরিচুয়াল কানেকশন, শিলা প্রভুপাদের কাছে সব মেসেজ পৌঁছে যায়, আমাদের গুরুবর্গের কাছে সব মেসেজ পৌঁছে যায়, কে সিনসিয়ারলি করছে, আর তার মাধ্যমে তারা রেসিপ্রোকেট করে। তখন একটা সময় আসে, আমাদের ক্ষমতা আসে যেখানে আমরা ওইটা গ্রহণ করতে পারি। এটা শিলা প্রভুপাদের কথা শুনে আমার এটা রিয়েলাইজেশন হলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য যারা যারা এখানে আছেন, যারা যারা ভাবছেন যে আমি শুদ্ধ ভক্ত, আমি কৃষ্ণ প্রেম পেতেই চাই, তো তাদের আমাদের দরকারই হচ্ছে যে আমরা শিলা প্রভুপাদের এবং আমাদের গুরুবর্গের কথা রোজ আমরা শ্রবণ করি। কেন কি হয়, এই শ্রবণ করার মাধ্যমে আমাদের হার্টের মধ্যে যে অভদ্রাণী, মানে অশুভ যে জিনিসগুলো আছে, সেটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যায়, যেটার জন্য আমরা এই সংসারের মধ্যে দাবানলের মধ্যে জ্বলছি। নেক্সট ভার্স, নেক্সট ভার্স। ঠিক আছে, কে পড়বে? অনুরাগিনী পদ্মাবতী জি, আপনি পড়ুন। ও শিল্পী হরে মা। কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। শ্লোক নাম্বার 18। প্রভুজি, শ্লোক তো পড়বো না, না? না, আচ্ছা। শুধু ট্রান্সলেশন। অনুবাদ। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত। হ্যাঁ, ইয়ে শিল্পী মাত্র আপনি ওনার নেক্সট ভার্সটা ট্রান্সলেশনটা পড়ুন, হরে কৃষ্ণ। 19 নম্বর ভার্স। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম। যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ ও তম গুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু সমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। তো কি বলছে, যখন আমাদের হৃদয়ের মধ্যে সেরকম মানে প্রেমময় ভক্তি যখন আমাদের হৃদয়ের মধ্যে এসে যায়, তখন আমাদের মধ্যে থেকে রজ আর তমগুণের যে কোয়ালিটি, মানে কাম, এই যে বাসনা, এগুলো সব আমাদের হৃদয়ের মধ্যে থেকে কমপ্লিটলি চলে যায়। আর তখন আমরা সত্ত্বগুণের মধ্যে এসে, আর আমরা পুরোপুরি, আর আমরা কমপ্লিটলি আমরা হ্যাপি থাকতে পারি। এবার আমি জিজ্ঞেস করি যে আপনাদের মধ্যে কজন আছে, ঠিক আছে, যারা কমপ্লিটলি হ্যাপি থাকতে চান, যারা রিয়েলি প্রত্যেকটা মুহূর্তে আপনার হ্যাপি থাকতে চান? এখন আমি দেখতেছি যে কারা কারা থাকতে চায় না। তো এই কমপ্লিটলি হ্যাপি যারা যারা থাকতে চান, ঠিক আছে, তাদের জন্য পুরো শর্টকাট ওয়ে, দেখুন এটা কত সিম্পল ওয়েতে এটা বোঝানো হচ্ছে, কত সিম্পল ওয়েতে আমাদের আম, একটা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে প্রেমময় ভক্তি আসে। এবার আপনারা এইটা ভাববেন না যে আমি তো ওই শিলা প্রভুপাদের কথা তো এই লাস্ট 3 দিন ধরে শুনছি, কোনো তো প্রেমময় ভক্তি হলো না। ঠিক আছে, কেন কি, উৎসাহ নিশ্চয় ধৈর্য, এইটা নেক্টার অফ ইনস্ট্রাকশনে আছে, এই তিনটে খুব ইম্পর্টেন্ট।
ছটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস যেটা দরকার ভক্তি পথে আমাদের অ্যাডভান্স করবার জন্য, তার মধ্যে থেকে এই তিনটে কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। উৎসাহ থাকা উচিত আমাদের, নিশ্চয় হ্যাঁ আমি করবো এই জিনিসটা, উৎসাহের সঙ্গে করব, আনন্দের সাথে করব। আর তারপরে ধৈর্য রাখা, যে হ্যাঁ এটা তো গ্রন্থরাজ ভাগবতমে আছে, নিশ্চয়ই আমার কৃষ্ণ প্রেম আমি পাবোই, ঠিক আছে, এটা আমার কাছে আসবে। আর রোজ গুরু মহারাজের কাছে, শিলা প্রভুপাদের কাছে এই রিপোর্টটা দেওয়া যে আমি চেষ্টা করছি। নেক্সট ভার্সে চলে যাই, 20। 20টা কে পড়বে? আমরা জিজ্ঞেস করি শিল্পী মাতাজি পড়ো। হরে কৃষ্ণ। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, অনুবাদটা পড়বো প্রভু। হরে কৃষ্ণ। ভার্স 20 নম্বর শ্লোকের অনুবাদ। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে শুদ্ধ সত্যর মধ্যে একবার এসে গেছে, যে ভক্তির এই টেস্টটা পেয়ে গেছে, তার হৃদয়ের মধ্যে কি হয়? সেই সেই ভগবত তত্ত্বগুলো সে তার কৃপা পেতে লাগে। মানে আরেকবার পড়ুন তো মাতাজি একবার, মানে কেন কি আমি তো ইংলিশে দেখছি, তাই জন্য আমি, আপনি বাংলার মধ্যে আরেকবার পড়ুন তো। এইভাবে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। হরি বল। হরে বল। হরে যে কৃষ্ণ। সব যা জড় জগতের ইয়ের থেকে ঊর্ধ্বে উঠে সে এই ভগবত তত্ত্বটা উপলব্ধি করতে পারে, তো তখন সে প্রতিটা মোমেন্ট আনন্দে থাকে শুদ্ধ সত্যের মধ্যে। আর এগুলো স্টার্ট কোথা থেকে হচ্ছে? শুদ্ধ ভক্তের শ্রবণ। আর এবার নেক্সট আমরা পড়ি অনুরাগিনী পদ্মমাতাজি, আপনি পড়ুন লাস্ট হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ 21 নাম্বার। প্রভুজি। দণ্ডবত প্রণাম। অনুবাদ। আত্মার আত্মা পরমাত্মা দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। তো আরেকবার পড়ুন তো মাতাজি একবার। হ্যাঁ প্রভুজি। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয় প্রাপ্ত হয়। সমস্ত সংশয় মানে সমস্ত ডাউট গুলো সব চলে যায়, আর তারপরে সে তার সমস্ত কর্মফল যেটা সেটা নষ্ট হয়ে যায়। আর সেই এই মাধ্যমে কি হয়? সে পরমাত্মা, সে সবসময় পরমাত্মাকে দর্শন করতে পারে। তো আমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করছি। শিলা প্রভুপাদ বলেছে যে এই হরে কৃষ্ণ যখন আমরা আমরা সবাই চ্যান্ট করছি, কিন্তু এখন বেশিরভাগ আমরা অপরাধযুক্ত নাম করছি, কেউ হয়তো নামাভাসে চ্যান্ট করছে, ঠিক আছে? তো এই যখন আমরা শুদ্ধভাবে নাম নিতে পারবো, তখন কি হয় যে নাম যে আমাদের মুখ থেকে বেরোবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, আমরা চোখের মধ্যে, আমরা হৃদয়ের মধ্যে আমরা দেখতে পারবো রাধা শ্যাম সুন্দরের দর্শন পেয়ে যাবো, জাস্ট নাম নেওয়ার মাধ্যমে। এটা হচ্ছে শুদ্ধ নাম নেওয়ার ইয়ে। তারপরে কি হয়? আমাদের ভগবানের রূপ, লীলা সবকিছু প্রকট হতে লাগে। আর এই তখন মানে মনে হয় যে আরে আমি তো এই জগতেই থাকতে চাই, আমি তো এখান থেকে বেরোতেই চাই না, ঠিক আছে? তখন পার্সন সব ডিউটি করতে লাগে তার, তখন সে সব সময় ভাবে যে ঠিক আছে আমি আমার ডিউটি গুলো করছি। ঠিক কিভাবে শিলা প্রভুপাদ একটা এক্সাম্পল দেয়, একটা অনেক সময় হয় না যে জগতের একটা মেটেরিয়াল একটা এক্সাম্পল, অনেক সময় কেউ হয়তো কোনো একটা মহিলার হয়তো আহ হয়তো একটা বাইরের একটা কেউ
প্রেমী আছে, সে হয়তো তার বিবাহের জীবনের বাইরে সে, যদি সে প্রেমির সঙ্গে সে দেখা করবে, তখন কি করে সে সংসারের সব কাজগুলো সব এত বেশি ভালো করে করে যে কেউ ডাউট করবে না, খুব ভালো করে একদম ঠিক ঠিক করে করে তারপরে কখন আমি প্রেমের সঙ্গে দেখা করবো এরকমই। তো সেইভাবে ঠিক জড়জগতিক এক্সাম্পলে একদম শিলা প্রভুপাদ এই এক্সাম্পলটা দেয়, আর তারা বলে যে ঠিক এইভাবেই একটা ভক্ত এইভাবেই সেবা করতে লাগেছে, আরে আমি সবকিছু একদম ঠিক করে ইয়ে করি যাতে কি আমার সেবাগুলো করতে পারি ঠিক করে, ভগবানের টাইমটা আমি এক্সক্লুসিভলি ভগবানের উপরে ফোকাস করতে পারি। আর আমি কখন আমি করবো, উফ, এগুলো ওকে ওকে তাড়াতাড়ি ইয়ে করি, তোরা সব ঠিক করে খেয়েছিস তো, তোরা ইয়ে করছিস? ওকে, এরা সবাই খুশি আছে, ওকে এবার আমি ভগবানের ভগবানের নাম করি, এবার ভগবানের আমি গ্রন্থ নিয়ে আসি, তখন কি আমরা রিয়েলি টেস্ট পেয়ে যাবো একদম, যে আরে কখনই বই খুলবে। এইটা হচ্ছে ভগবত তত্ত্ব, মানে যখন আমরা শুদ্ধ ভক্তদের অ্যাসোসিয়েশনে আসি, তখন আমাদের মানে টেস্ট মানে একদম ফুললি মানে লো হতে লাগে। আর প্রিচিং কাকে বলে? প্রিচিং মানে আমরা নিজেরা এমন টেস্ট পেয়ে গেছি যে সব এখন ওভারফ্লো হচ্ছে, যেগুলো ওভারফ্লো হচ্ছে সেগুলোতে বাকি সব ভক্ত হয়ে যাচ্ছে আশেপাশে। শিলা প্রভুপাদ কি করেছেন ভেবে দেখুন। শিলা প্রভুপাদ এসে, যদি আমরা শিলা প্রভুপাদের ইয়ে দেখি, শিলা প্রভুপাদ সিম্পল হরে কৃষ্ণ মহামন্ত্র করেছে টমকিন স্কোয়ার পার্কে। এবার ওর শিলা প্রভুপাদ তো বলেন, "আরে যারা ব্রাহ্মণ আছে, যারা ইয়ে আছে, যারা যারা ভগবানকে বিশ্বাস করো তারা এসে বসো, আমি তোমাদেরকে ভগবানের কৃষ্ণের ব্যাপারে আরো গল্প বলবো।" না, এরকম বলেন শিলা প্রভুপাদ। কারা কারা ভক্ত হয়েছে? আরে কৃষ্ণ তো দূরের ব্যাপার, চার নিয়ম পালন করা তো দূরের ব্যাপার, ঠিক আছে? তারা তারা কমপ্লিটলি মানে চার প্রত্যেক ক্যান্ডিডেট এরকম ছিল যারা প্রত্যেকে চারটে চারটে নিয়ম ভঙ্গ করছে। তারা সবাই শিলা প্রভুপাদের কীর্তন শুনে তারা শুদ্ধ ভক্ত হয়ে গেছে। এবার আমাদের মধ্যে কজন আছে যারা শুদ্ধ ভক্ত হতে চায়? কি করতে হবে আমাদের? কার কথা শুনতে হবে? আমাদের এই আচার্য বাণী আমাদের কানে ঢুকতে হবে। ইম্পর্টেন্ট না যে আমরা বুঝি কিনা, আমাদের আপ্রাণ ভাবে আমাদের কান র্যাপ্ট অ্যাটেনশনে শোনা উচিত আমাদের। আমরা যদি ক্লাস শুনি, ক্লাস হয়তো আমরা অনেক শুনলাম, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাটেন্টিভলি শুনছি না। আরে ক্লাসে জয়েন করে নিলাম, প্রভু জানবে যে আমি ক্লাস অ্যাটেন্ড করেছি। আরে কাকে চিট করব আমি? আমি আমাকেই চিট করছি। সব থেকে বেশি কে চিটেড হলো? আমি। আমার টাইমটাই এগুলো, আমার মোবাইলের ব্যাটারি গেল, ইলেকট্রিক পাওয়ার গেল, ঠিক আছে, আর আমি কিছু শুনলাম না, বিলও উঠলো, কিন্তু ওই ওই শোনার কোনো ভ্যালিউ নেই। কিন্তু যদি আমি ভাবি যে না, আজকের দিনে যে ক্লাসটা শুনবো না, আমি নিজের জন্য আমার গুরু মহারাজ শিলা প্রভুপাদ, যার 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 গুরু আছে, ঠিক আছে, আমি বোনাফাইড গুরুর কথা বলছি, সে যার যার গুরু আছে সে গুরু মহারাজের কাছে প্রার্থনা করো, গুরু মহারাজ আপনি আজকে এনার মাধ্যমে আপনি আমাকে কানের মধ্যে দিন, আমাকে কি ডোজ দরকার, আমার কোন ওষুধটা দরকার আমাকে দিন আমাকে। আর তারপরে ইয়ে হচ্ছে, নাহলে পরে যদি কেউ গুরুকে এখনো অব্দি আশ্রিত হননি, তাহলে পরে শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা করো, শিলা প্রভুপাদ প্লিজ আপনি আমাকে, আপনি আমাকে জানান আমার জন্য কি দরকার। এখন যদি কেউ ডিজায়ারটি এরকম থাকে, এবার ধরুন আমি আপনাদের সবাই বলছি, ডিজায়ারটা এরকম থাকে যে ডিজায়ারটাই আমার থাকে যে, ঠিক আছে, আমি লো লেভেল ডিজায়ার, আমি বড় হয়ে আমি লোকজনের বাড়িতে ঘর মুছবো, ঠিক আছে, এখনো ছোট ছোট আছি, ঠিক আছে, এখন ছোটবেলায় আমি হয়তো, আমি কথার কথা বলছি, যে এই হয়তো একটা কোটিপতির ছেলে, কিন্তু ভাবছি যে আমি বড় হয়ে কি করব, আমার ডিজায়ারটা হচ্ছে আমি অন্যদের বাড়িতে গিয়ে ঘর মুছতে চাই, এটাই সব থেকে ইজি কাজ, ঠিক আছে। তো এখন আমি ছোটবেলায় না, আমাকে 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 একটা আম, আ- আ- একজন এসে একটা কথা বলেছিল। আমার বাবার অফিসে সে কাজ করতেন, তো সেই তখন, মানে তখন তো আমি ভক্তিপথ থেকে অনেক দূরে, কিন্তু সে একটা খুব দামি কথা বলেছিল, এই কথাটা আমার খুব মনে আছে। সেটা পড়াশোনার ক্ষেত্রে বলেছিল, বলেছিল যে তখন আমি খুব রেজাল্ট খারাপ করেছি বা এরকম কিছু একটা ছিল। না না না, সরি, আমি তখন আমি টুয়েলথে উঠেছি, আর বা টেনথে উঠেছি। তো তখন তো ওখানে ইন্ডিয়াতে বোর্ড এক্সাম হয়, তখন আমাকে একটা কথা বলেছিল যে তুমি যদি 90-র জন্য এইম করো তাহলে তুমি 80 পাবে, তুমি যদি 80টাই তোমার এইম থাকে তাহলে তুমি 70 পাবে, তুমি যদি 100-এর জন্য এইম করো তাহলে তুমি 90 পাবে, আর তুমি যদি 70 ভাবছো তাহলে তুমি 60-50 পাবে। এইমটাই যদি এত লো হয়
তাহলে কি পাবে? ওটা তলে আর কিছু দেখাই যাচ্ছে না। এই জন্য ওর ডিজায়ারটা বিশাল বড় হওয়া উচিত। ঠিক আছে, ডিজায়ার এমন হওয়া উচিত, ডিজায়ার করার পরে ডিজায়ার করবার মধ্যে আমাদের কোনো কৃপণতা হওয়া উচিত না। ডিজায়ার এমন হওয়া উচিত, আরে আমি করতে পারি কি না পারি। শিলা প্রভুপাদের এমন মুভমেন্ট হওয়া উচিত যে পুরো বিশ্বের মধ্যে না, সব জায়গায় পুরো ভক্তরা মানে পুরো মানে উদণ্ড নৃত্য চলছে। যেখানে আমি যাবো আমার কানে এত হরিনাম চলে। ঠিক আছে, সব যারা প্লেন বাস ওখানে একটা হচ্ছে সব জায়গায় যেখানে প্লেনে উঠলে, যেখানে বাসে উঠছি, যেখানে ট্রেনে উঠছি, আরে দেখছি ট্রেনের মধ্যে এখানে সব জায়গায় হরিনাম হচ্ছে, এ কি ব্যাপার। ঠিক আছে, এই শিলা প্রভুপাদের মিশন, আরে মহাপ্রভু বলে গেছে, এ তো হবেই এটা। আমি কি দেখতে পারবো? এটা হচ্ছে আমার ডিজায়ার। ঠিক আছে, কেউ যেন এরকম না বাজছে যে, যে ধরো মানে যে কৃষ্ণর নাম শুনতে চায় না তার কানেও সম্ভব তাদের কৃষ্ণের নাম যাচ্ছে, উফ, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞেস করেছে, হরিদাস, আরে এই জীব জন্তুগুলো যারা সব ভগবানের নামে তাদের কোনো রুচি নেই, তারা কি করে উদ্ধার হবে? ঠিক আছে, তখন নামাচার্য শিলা হরিদাস ঠাকুর বলছে, প্রভু, এরা সব উদ্ধার হবে নামাভাসে। কি করে? এরা যে শ্রবণ করছে, এই শ্রবণের মাধ্যমে এরা উদ্ধার হয়ে যাবে। তার মানে শ্রবণ করবার জন্য কেউ তো কীর্তন করতে হবে। তো তাই জন্য প্রিচিং মানে কি, একজন ভাবছে যে বাড়িতে হয়তো সে হয়তো হাউস ওয়াইফ, আর শুদ্ধ ভক্ত মানে এরকম ভাববেন না যে শুদ্ধ ভক্ত মানে সে গেরুয়া বস্ত্র পরা সন্ন্যাসী, সে শুদ্ধ ভক্ত, না 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 না, এরকম না। শুদ্ধ ভক্ত কিন্তু একটা হাউস ওয়াইফও হতে পারে, সে ওখানে শুদ্ধ ভক্ত একটা ছোট বাচ্চাও হতে পারে, আমরা দেখে বুঝতে পারবো না। ঠিক আছে? কিন্তু ভগবান জানে যে তার শুদ্ধ ভক্ত কোথায় ইয়ে। তো সে একটা মানে একটা হয়তো এমনি গৃহস্থ ভক্ত হতে পারে, সে যে কি হতে পারে। আর সে মানে একজন মাতাজি ভাবছে আমি কার কাছে প্রিচ করবো, আমি তো কথাই জানি না, কিছুই জানি না, আমি একমাত্র এই হরিনামই পেয়েছি, এটা ছাড়া কিছু পারি না। গাছকে গিয়ে প্রিচ করুন, আরে ওটার মধ্যে সোল আছে। এবার ভাবুন একটা জায়গায় গেলেন, ঘাস এত এত ঘাস পড়ে আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আমরা 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 কয়েকটা মালা, কয়েকটা মন্ত্র বলে দিলেন, প্রিচিং হয়ে গেল, আপনার ডান কাজ। এটা কি করা খুব অসম্ভব? আরে যেখানে যেখানে আপনি যাচ্ছেন সেখানে হরি নাম চলছে, আর আপনি ভাবুন যে, শুধু আপনি ভাবুন যে আপনি একটা মিশনে আছেন। ঠিক আছে, ঠিক আছে, এই বমটা ফাটবে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেছে সেখানে বম ফাটবে, আপনার রুমে কেউ নেই, আরে আপনি দেখতে পাচ্ছেন না কাউকে, কত মাইক্রো অর্গানিজম আছে আপনি জানেন, ব্যাকটেরিয়া আছে, যেখানে আপনি নাম করছেন সেখানে কজন ওটাতে ইয়ে, কজন বেনিফিট হচ্ছে আপনার কোনো ধারণা নেই। তো এই দিক দিয়ে আপনি যদি দেখেন, এরকম না যে আমাদের খুব ভালো কথা বলতে হবে, একদম প্রেজেন্টেশন এরকম হতে হবে, আরে না না, ওসব কিছু দরকার নেই, এটার জন্য কোনো ইয়ে নেই। জাস্ট আপনার ডিজায়ার থাকতে হবে, আমি সিনসিয়ার ডিজায়ার যে আমি সেবা করতে চাই, যার মধ্যে এই ইয়েটা আছে সেবা করবার। আমাদের এখানে একটা ডিভোটি আছে, লাস্ট উইকে আমি ক্লাস যখন শেষ হচ্ছিল তখন বলেছিলাম যে আজকে গুরু মহারাজের জন্য চ্যান্টিং হবে। ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া বাংলাদেশের জন্য না, কিন্তু এটা আমেরিকার জন্য। আমাদের সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভু বলেছিল। তো এটা অন করা হয়েছে, অন করার পরে একজন ভক্ত আছে যে ইন্ডিয়া থেকে জয়েন করেছে। তখন বাজে, আমাদের এখানে বাজে তখন অ্যারাউন্ড 2:30, তার মানে ইন্ডিয়াতে বাজে রাত 1টা। তো বা হ্যাঁ, 2:30 3টে এরকম। তো তার মানে ইন্ডিয়াতে 1টা 1:30 বাজে। তখন থেকে নিয়ে সেই ভক্তটা 4:30 অবধি চ্যান্ট করে গেছে, মানে অলমোস্ট তখন 3টে বাজে। যারা ইউএস এর যারা ভক্ত ছিল, যারা জয়েন করেছিল, তারা তারা আধ ঘন্টা 45 মিনিট তারা চ্যান্ট করেছে, তারা চলে গেছে। কিন্তু এই ভক্তটা ড্রপ অফ করেনি, এই ভক্তটা চ্যান্ট করে যাচ্ছিল। এমনকি 4:30-এর সময়, 4টে 4:30-এর সময় সে বন্ধ করেছিল না, সে আরো চ্যান্ট করতে চাইছিল। তখন আমাকেই তাকে বলতে হলো যে না না, আপনি ড্রপ অফ করুন, এখন অনেক লেট হয়ে গেছে। কেন সে চ্যান্ট করেছিল আমি জিজ্ঞেস করলাম, তখন যে গুরু মহারাজের হেলথ এরকম আছে, আমাকে চ্যান্ট করতে হবে। আমাদের মধ্যে কজন আছে যারা এই এফর্টটা নিতে চায়? কজন আছে যারা এই এফর্টটা নিতে চায়, যাদের গুরুর প্রতি এই ভালোবাসা আছে, যারা রিয়েলি জেনুইনলি চায় যে এরা এরকমই করতে? এটা ভাবুন,
আপনাদের একটা এক্সাম্পল বলছি। আমরা প্রত্যেকে না, আমরা প্রত্যেকে নরকেই যাচ্ছিলাম। গ্যারান্টেড আমাদের ডেস্টিনেশন ছিল নরক। যা আমাদের আহার, যা আমাদের কার্যকলাপ, আমাদের গ্যারান্টেড ডেস্টিনেশন নরক। কিন্তু শিলা প্রভুপাদ আমাদের রিয়েলি বাঁচিয়ে নিয়েছে। আরে আমাদের কি, আমাদের সঙ্গে যারা যারা কানেক্টেড আছে, তারা ভক্তিপথে থাকুক কি না থাকুক, তারা যদি একটু একটু ফেভারেবল থাকে তাদেরও বাঁচিয়ে নেবে। যদি আমাদের তাদের প্রতি ভালো মুড থাকে, যদি আমরা আমরা দেখতে পারি যে তারা কি ভালো করছে, আমাদের যদি চোখ না থাকে দেখবার জন্য, তার মানে আমাদের মধ্যেও কিছু গন্ডগোল আছে। তার মানে আমরা ওই তাদের তাদের গুণগুলো দেখতে পাচ্ছি না। আর আমাদের এটা নিয়ে ইয়ে করা উচিত সবসময়, এই এই প্রার্থনাটা করা উচিত, শিলা প্রভুপাদ আমি এদের গুণগুলো কেন দেখতে পাচ্ছি না। তো এটা খুব খুব ইম্পর্ট্যান্ট যে আমরা এরকম ভক্তদের সঙ্গ করি। আম, আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমাদের মধ্যেই সে উপস্থিত ভক্ত আছে। আম, আমাদের রিনা মাতাজি। আম, এই জন্য আমি নাম জানাচ্ছি, কেন কি আমাদের জানা উচিত সাধু সঙ্গ মানে আমাদের সাধু গিয়ে খুঁজতে হবে না, আমাদের মধ্যেই সাধু প্রেজেন্ট আছে। আপনাদের সবাইয়ের মধ্যে গুণ আছে, কিন্তু আমাদের জানা উচিত যে কার মধ্যে কোন গুণটা আছে। একবার যার যার গুরুর প্রতি এরকম শরণাগতি, যেরকম ভালোবাসা যদি যার জন্মে যায় না, তাহলে কি হয়, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম, গুরুরও তার প্রতি অতটাই ভালোবাসা জন্মে যায়। আরে এ কি করছে, একে কি করে একে কি করে আপলিফট করতে হবে। কেন কি এটা এটা ওরকম এটা ওরকম কোনো ইয়ে না, সং- সংস্থা না যেখানে হচ্ছে যে ঠিক আছে তুমি কত টাকা দিয়েছো বলো, তুমি টাকা আমাকে দিয়ে দাও আর তুমি তোমার মতন করতে থাকো। আমি এরকম জনকে দেখেছি যে আরে সে, আমি একজনকে জিজ্ঞেস করেছি যে আহ, মানে সে এসে আমাকে বলেছে আমারও দীক্ষা হয়ে গেছে। ও তাই? কোন গুরু মহারাজ? এমন একটা গুরু মহারাজ বলে যে আমি বললাম যে নাম তো শুনিনি কোনোদিনও। তো বলে যে আম, তখন তাদের বাড়িতে যখন গেছি তখন দেখছি যে সব আহারে দেখছি ডেঞ্জার জিনিস। আরে মাছ মাংস তো ছেড়ে দেন, বিফও আছে। বললাম যে ও এই হচ্ছে গুরুর শিষ্য। তো তখন বললো যে হ্যাঁ, আমার আমার যে গুরু, সে বলে তুমি তোমার মধ্যে থাকতে পারো। আর উনি মৌন ব্রত রেখে দেয়, উনি কোনো কথা বলেন না। বললাম যে উনি কি কোনো নিয়ম পালন করে? ও আমরা আমরা ওনাকে দেখতেই পারি না ওনাকে, ওনাকে বছরে একদিন উনি দেখা দেন। আর বাকিটা বছর উনি কি করে সেটা, উনি ওখানেই থাকেন। ও আপনি দেখেছেন ওখানে থাকেন? না, সে তো আমরা দেখতে যাই না ওখানে, তো ওখানে অ্যালাউড না ওখানে। এবার এই গুরুর আপনি মানে আন্দাজ লাগিয়ে নিন যে এই গুরুর, এই ডিসাইপলের এই গুরু, গুরু কোথায় যাবে আর ডিসাইপল কোথায় যাবে? দুজনে একই জায়গায় যাবে, কিন্তু গুরু আরো বাজে জায়গায় যাবে। এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাচ্ছে, পুরো চিটার অ্যান্ড চিটেড, শিলা প্রভুপাদ বলেছে এইটাই হচ্ছে ডেস্টিনেশন। কিন্তু আমরা শুনলাম ভাগবতের কথা। ভাগবত হচ্ছে খুব আলাদা জিনিস। যখন আমরা ভাগবতের শিলা প্রভু মানে দুটো টাইপের ভাগবত আছে, একটা হচ্ছে পার্সন ভাগবত, যে মানুষ মানুষ রূপে যে ভাগবত এসছে, তারা মানুষ না, তারা নিত্য শুদ্ধ পার্ষদ, তারা মানুষ রূপে এসছে ভাগবত। আর আরেকটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম, আমাদের চৈতন্য চরিতামৃততে বলছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। এই যে শ্রীমদ্ ভাগবত আছে, এটা কোনো সাধারণ বই না। এটা কৃষ্ণা, যেরকম কৃষ্ণা যেরকম কৃষ্ণ আমরা বলি না যে ওই কেউ আমাকে এই সৃষ্টাষ্টকমের সেকেন্ড শ্লোকটা মনে করবেন, ফার্স্ট স্টার্টিংটা।
नाम नामकारी बहुधा नाम नाम अकारी बहुधा निज सर्वशक्ति नाम नाम अकारी बहुधा আনলিমিটেড নাম আছে কৃষ্ণের। এভাবেই যে শ্রীমদ্ ভাগবতম এটা কোনো সাধারণ বই না। এই এই বইটা কৃষ্ণের মতন। যেরকম কৃষ্ণের আনলিমিটেড নাম, সেরকম প্রতি অক্ষরে অক্ষরে নানা অর্থ আছে। যেরকম ভাবে আমরা কৃষ্ণের আমরা চরণ ধরে থাকতে চাই, সেরকম আমরা শ্রীমদ্ ভাগবতমের শেল্টার নিতে পারি। আর শেল্টার কি? মানে শেল্টার মানে হচ্ছে যে যখন আমরা কনস্ট্যান্টলি পড়ছি, কনস্ট্যান্টলি প্রার্থনা করছি ভাগবতম প্রপাত আমাদের প্লিজ আমাদের এই জিনিসটা, আমাদের এই টেস্টটা দিন। আর তখন কি হয় যে এই যে প্রত্যেকটা ওয়ার্ডস এর যে বিভিন্ন মানে, সেগুলো আমাদের কাছে রিভিল হতে লাগে কখন, যখন আমরা শ্রবণ করছি শুদ্ধ ভক্তের রাইট চ্যানেলতেই যাচ্ছে, যখন আচার্য বাণী যখন যাচ্ছে। আপনি জানেন শ্রীমদ্ ভাগবতমের যে ফার্স্ট ক্যান্টোর যে ফার্স্ট ভার্স, একটা ভার্স, ঠিক আছে, একটা শ্লোক, ওর উপরে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 3 মাস লেকচার দিয়েছিলেন। রোজ 3 মাস লেকচার দিয়েছিলেন। এবার ভেবে দেখুন, ওরকম 3 মাস যদি লেকচার দেয়, তাহলে একটা চ্যাপ্টারই পূর্ণ হবে না। পুরো লাইফ টাইম শোনা হচ্ছে, আরে আরে একটাই চ্যাপ্টার। কিন্তু তাই জন্য শিলা প্রভুপাদ বলছেন, যদি কেউ রিয়েলি ভালোভাবে এই জিনিসটা নেয়, যদি তার জন্য একটা শ্লোকই যথেষ্ট। আহ একটা শ্লোক না, না, সরি সরি, কি বললাম, একটা লাইনই যথেষ্ট। আরে না 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 না, একটা ওয়ার্ডই যথেষ্ট। একটা ওয়ার্ড যদি সে ভাগবতের ঠিক করে বুঝতে পারে, জাস্ট দ্যাট ইজ ইট, তার ভগবত ধাম গ্যারেন্টেড। ভাগবতম যদি কেউ বাড়িতে আনে, তাহলে তার বাড়ি তো শুদ্ধ হয়েই যায়। কেন কি, ভাগবত মানে হচ্ছে যে এটা হচ্ছে যত সব তীর্থরা তার বাড়িতে বাস করতে লাগে। আর শ্রীমদ্ ভাগবতম আর ভগবান কৃষ্ণ তো অভিন্ন, তাই জন্য তার বাড়িতে যখন ভাগবত যখন চলে আসে, তখন ভাগবত আসার সাথে সাথে কি হয়ে যায়, যে তার বাড়িটা তীর্থস্থানের থেকে তীর্থস্থানের মতন হয়ে যায়। ভগবান কৃষ্ণ এসে গেছে, এবার ভগবান কৃষ্ণ যেখানে আসে সেখানে কি হয়ে যায়, চেলা চামুন্ডারা সব চলে আসে। প্রভু আসলে পরে তখন সব দেবতারা 33 কোটি তার বাড়িতে বাস করতে লাগে, তাই না? তো তারা সবাই চলে আসছে বাড়িতে। এখন ব্যাস কৃষ্ণ একজনকে, একজন যদি আমাদের ইয়েতে চলে আসে, তাহলে বাকি সবাই আমাদের পকেটে, ঠিক আছে? একজনকে আমরা আমরা এরকম ভেবে দেখুন, যে আমরা যদি খাই, যদি আমরা খাই পেটকে সন্তুষ্ট করবার জন্য, এবার তারপর আমরা বলি যে এই আঙ্গুলকে খাওয়াতে হবে, একে খাওয়াতে হবে, নাকটাকে খেতে হবে, আরে এই চোখটা না এরকম একটা ইয়ে লাগছে, একে খাওয়াতে হবে, এরকম এরকম কাউকে দেখেছেন? বা গাছের মধ্যে যদি ধরো এরকম হলো যে আরে এই পাতাটা কিরকম একটা শুকনো শুকনো লাগছে, ওকে একটু জল দিই, ওকে একটু জল দিই, এরকম হলে এটা বোকা বোকা, এটা কি হচ্ছে? আরে শুধু আমরা যদি যদি রুটসে যদি জল দিই, তাহলেই হয়ে যায় পুরো জিনিসটা, সিম্পল। ঠিক আছে, কাকে কাকে কার পেছনে পেছনে যাবেন আমাকে একবার এরকম একটা হয়েছিল, যে একজন একটা খুব টাফ সময় দিয়ে যাচ্ছি, তখন একজন, সে ভক্ত না, সে আমার উপরে তার খুব করুণা হয়েছে, সে আমাকে এসে বললো যে আপনি সাই বাবার এই জিনিসটা পাঠ করুন। তখন আমার কাছে অত টাইম নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওনার সেবাটা গ্রহণ করেছি, ঠিক আছে, অ্যাটলিস্ট ওনার ওনার আমার উপরে এই জিনিসটা আমাকে উপদেশটা না, কিন্তু এই যে ওনার এই যে থটটা হচ্ছে, আমি বললাম, ঠিক আছে গুরু মহারাজ, আপনি ওনার এই থটটা গ্রহণ করুন। কিন্তু আমাদের গুরু বর্গরা আমাদের সব থেকে হাইয়েস্ট জিনিস দিয়েছে, ভাগবত, হরিনাম দিয়েছে। আমাদের হিস গ্রেস আদিগাদের প্রভু, উনি রোজ 64 মালা করে, উনি একটা মানে লাইফের একটা খুব টেরিফিক টাইপ, মানে ট্রাবল টাইম দিয়ে যাচ্ছে, ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছে। তখন ওনাকে এসে বলছে আপনি ওই দেবতাটাকে আপনি পুজো করুন। দেখুন আপনাকে, উনি জ্যোতিষী, উনি বলেছে যে জ্যোতিষী ওনাকে বলেছে যে, জ্যোতিষীর কাছে উনি জাননি, মানে উনি ওনার সঙ্গে দেখা করতে এসে উনি বলেছে আপনি এইটা করুন, আপনার কিন্তু ভালো হবে, ওনার সেবার ইয়েতেই বলেছে। উনি তখন বলেছেন আমার গুরু মহারাজ আমাকে যে যেটা দিয়েছে, ওইটাই যথেষ্ট আমার জন্য। এইটা করে যদি আমাকে মরতে হয়, তাহলে আমি মরতে রাজি আছি। কেন? কেন কি, তার দৃঢ় বিশ্বাস গুরু পরম্পরার উপরে। একবার ভেবে দেখুন, যদি সন্তান যদি এরকম বলে, আপনার সন্তান যদি এরকম বলে যে সবাই কলেজে বলছে সিগারেটটা খেয়ে দেখ না, একটু সিগারেটটা খেয়ে দেখ, ভাল লাগবে এটা, তখন বলেছে না আমি খাবো না, আমি
আমার বাবা আমার বাবা মা বলে দিয়েছে যে না, এটা ভালো না, এটা হেলথের পক্ষে। আমি একটা কথা এক্সাম্পল বলছি। এবার অনেক সময় র্যাগিং নেওয়ার সময় অনেকে ট্রাবল করে, কিন্তু অনেকে কিন্তু খুব কষ্ট দেয়, ঠিক আছে? বিভিন্নভাবে টর্চার করছে তাকে, যে না না খা 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 খা, কিন্তু তারপরেও সে ইয়ে করছে। এবার যখন সে তারপরেও আটকে আছে যে না আমি নেব না এটা, এইটা আমার প্রিন্সিপালের বাইরে। যদি তার বাবা মা জানতে পারে যে এ এত জিনিস ভুগছে, কেন কি ও আমার কথা শুনে মানার চেষ্টা করছে, ঠিক পথে আছে, আমার কথা মানবার জন্য তাকে তাকে কিছু দুষ্টু ছেলেরা তাকে জ্বালাতন করছে, তখন তার ভালোবাসাটা, তার বাবা মার ভালোবাসাটা ছেলের প্রতি, এমনিতে তো সন্তানকে ভালোবাসে, কিন্তু তখন তার ভালোবাসাটা কতটা, কি বলবো, ওই হিন্দিতে একটা ওয়ার্ড আছে গাঢ়া, আমি জানি না বাংলায় কি বলবো ওটাকে, মানে বেশ একদম দৃঢ় হয়ে যাবে একদম, ঠিক আছে? আরে ওই সন্তানটাকে তখন কে দেখবে? এখন ফার্স্টে হয়তো মানে কি হবে, এরকম মায়াদেবী আমাদের বিভিন্ন ইয়েতে দেখবে, মায়াদেবী টেস্ট করবে যে আরে রিয়েলি কি ভক্ত, রিয়েলি কি ভগবানকে চায়, নাকি একটুখানি দেখতে চায় যে আমি ভগবানকে কি করে, কেন কি বেশিরভাগ লোকেরা আছে যে তারা ভগবানের দাস হতে চায় না, চায় যে ভগবানটাই আমার দাস হোক। আরে কৃষ্ণকে কিনে নিয়েছি, এখন আমি আর মন্ত্র করছি আর আমার সেবা করবে না? এই আমার লাইফে এরকম এরকম কেন নেমে এসছে, হ্যাঁ? আমার এরকম অসুবিধা কেন? কৃষ্ণ, আরে, আরে, এইটা, মানে প্রিন্সিপালটাই ভুলে গেছে, আরে দাস তো আমি হতে এসেছিলাম, কিন্তু মনে হবে যে আরে আমি যে এত করলাম, কিন্তু ভগবান এরকম ইয়ে করছে না। তো এই এটা যদি আপনি এটা সিম্পল ভেবে দেখুন, আপনার বাড়িতে একটা কাজের মাসি এসছে, ঠিক আছে? এবার কাজের মাসি এসে আপনাকে যদি রোজ এরকম বলে যে এই আমি আপনার এত ইয়ে করলাম, আপনি একটু 500 টাকা বাড়ান, ঠিক আছে? প্রত্যেক মাসে আপনাকে এসে ইয়ে করছে, দেখ, আর তখন হয়তো আপনার শরীর খারাপ দেখছে, যে শরীর খারাপ চ্যালেঞ্জ তো, বেশি, 1000 টাকা বাড়াও তারপরে ইয়ে করবো। যদি আপনার রোজ কানের সামনে এরকম একটা কাজের মাসের ইয়ে হয়, আপনি কি করবেন? আপনি একজন কেউ হাত তুলে বলুন কি করবেন আপনি তাকে? কেউ কি কারোর বাড়িতে কাজের মাসি নিয়ে ডেকে মেয়ে এমন একটা গল্প হচ্ছে, এটা কি রিলেট করতে পারছেন না আপনারা? হ্যাঁ মাতাজি, আপনি বলুন, কি মনে হয় কি হবে, কি হ্যাঁ, করবেন? হরে কৃষ্ণ প্রভুজি। তাকে রাখবো না, তাকে তাকে বলবো তুমি চলে যাও। হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, তুমি বিদায় নাও ভাই। মায়াদেবী এটাই বলবে, মায়াদেবী কৃষ্ণের কাছে রিপোর্ট দেবে, কৃষ্ণ দেখো এই এই হচ্ছে এরকম কাজের মাসি, একে কি করবে? বলে ওকে তুমিই সামলাও, ওকে আমার ডিপার্টমেন্টে পাঠিও না, তুমি মহামায়ার রূপে তো, মহামায়ার ডিপার্টমেন্ট ওকে রাখো, যোগমায়ার রূপে আমার আসল যারা ভক্ত তাদেরকে ছেকে বার করো। এইটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে শুদ্ধ ভক্ত আমরা হলে পরে আমাদের ডিজায়ার হচ্ছে আমরা ভগবানকে ভগবানকে আমরা তুষ্ট করতে চাই। জানেন, একটা একটা কথা বলি আপনাকে, আমাদের চৌপাটিতে রাধা গোপীনাথ মন্দির আছে, আমি শুনছিলাম হিজড়ে রাধিকাদার প্রভুর কাছ থেকে। ওখানে ওখানে এরকম হতো যে এই যে কৃষ্ণ কথা শুনবার মধ্যে এরকম হয় যে ও- আপনি যদি ইয়ে দেখেন, যখন যখন আরতি হচ্ছে, মানে সরি আরতি না, যখন ওই যে আম, কীর্তন হচ্ছে, যখন ক্লাস স্টার্ট হচ্ছে, তখন কীর্তনের সময় দেখা গেছে যে হয়তো 50 জন আছে, যখন ক্লাস হচ্ছে তখন 55 জন আছে, আর তখন যখন ওই লাস্ট শেষ হওয়ার আগে যখন মানে একদম মহাপ্রসাদে গোবিন্দে হচ্ছে, তখন দেখা গেল 80 জন আছে, আর যেই প্রসাদের টাইম হলো তখন 150 জন, 200 জন এসে গেছে। এরকম, তো এরকম দেখার পরে এরকম অনেক সময় দেখা গেছে যে হঠাৎ করে 150 200 জনের জায়গায় 300 400 500 জন এসে গেছে। এরকম হওয়াতে অনেক যারা জেনুইন যারা ভক্ত তারাই প্রসাদ পায়নি, যারা সকালে ভোরবেলা মঙ্গল আরতি থেকে আসে তারাই সেবা করলো ইয়ে করলো, তারা প্রসাদ পায়নি। আর যারা কোনো কোনো কিছু ইয়ে নেই, তারা মানে অভক্তের অনেক লাইন আছে, তারা এসে তারা প্রসাদ পেয়ে তারা চলে গেল। তখন মহারাজকে একটা রুল বানাতে হয়েছে যে ঠিক আছে, প্রসাদের মধ্যে থেকে মিষ্টি কাট করে দাও, সিম্পল সিম্পল প্রসাদে রাখো, যাতে কি যাতে কি আমাদের এক্সট্রা অনেক ক্রাউড দরকার নেই, ঠিক আছে, যারা জেনুইন নিয়ে। আর তখন একটা কুপন সিস্টেম আরম্ভ করা হয়,
যে যাতে কি মানে আমরা আন্দাজ লাগাতে পারি কতজন আসছে, নাহলে পরে লাস্ট মোমেন্টে অতজন এসে গেলে পরে আমরা সার্ভ করতে পারবো না, আর জেনুইন যারা ভক্ত তারা পাচ্ছে না। তো এটা কেন বললাম, শিলা প্রভুপাদ বলেছে আমার অনেকগুলো স্টারস চাই না, আমার অনেকগুলো তারা চাই না, একটা মুন চাই। অনেকগুলো কতগুলো তারা আছে? তারা আছে মিলিয়ন্স, দেখতে গেলে পরে আমরা গুনে দেখতে পারবো, 1 2 3 4 গুনেই পাবো না। মুন কটা আছে, কটা, কে কে মুন গুনতে পারবে? আমরা সবাই গুনতে, একটা মুন আছে। এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্ত, একটা শুদ্ধ ভক্ত, ওকে দেখলি কৃষ্ণ বলবে একে চাই আমার। শিলা প্রভুপাদ তখন তাকে ইউজ করবে, গুরুবর্গ আমাদের ইউজ করবে তখন, যে ঠিক আছে এই হচ্ছে ইয়ে। আর ইউজ করবে মানে কি, এরকম না যে ঠিক আছে তাকে আহ, সে যেই জিনিসটা করছে যেটা, তার মাধ্যমে আশেপাশে সবাই ইন্সপায়ার্ড হয়ে যাবে। এটা হচ্ছে ইউজ। আমরা বুঝতে পারবো যে আম- আমরা যদি আমাদের মধ্যে এইটাই থাকে যে গুরু মহারাজ শিলা প্রভুপাদ, আমি সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট হতে চাই, দাসানু দাস হতে চাই। আমাকে যেটা দরকার আমার জন্য, দাসানু দাস হওয়ার জন্য, আমাকে ওই কৃপাটা করুন যেটা দিয়ে আমি দাসানু দাস হতে পারি। কেন কি আমরা হতে চাই কি, বস বস, বসের বস হতে চাই, বাড়িতে কন্ট্রোলার, আমি হচ্ছি কন্ট্রোলার। এটা হচ্ছে আমাদের ডিজায়ার। মানে মুখ দিয়ে বলছে দাস দাস, কিন্তু হতে চাই বস। তখন আমাদের এই জিনিসটা রিভিল করতে হবে, হার্ট থেকে রিভিল করতে হবে শিলা প্রভুপাদের কাছে, আমাদের যে আলেখ্য আছে সেখানে রিভিল করতে হবে। তাহলে পরে আমরা, তাহলে পরে যখন আমরা অনেস্ট থাকবো, জেনুইনলি অনেস্ট হবো শিলা প্রভুপাদের কাছে, জেনুইনলি অনেস্ট হবো ভক্তদের কাছে, এমন ভক্তদের কাছে যারা আমাদের থেকে সিনিয়র, যারা আমাদের আপলিফট করতে পারবে। এরম না যে যে কেউ নতুন কালকে ভক্ত, যে আরে আমিও পারছি না, ও বলবে আরে এই তো এতদিন ধরে পাচ্ছি না, তাহলে আর আমি কি পারবো, ছেড়ে দাও, আর হবে না। তো তো আমাদের মুড এটা হওয়া উচিত যে যে আমাকে আপলিফট করতে হবে, যার কাছে আমি হার্ট শেয়ার করতে পারি, সেই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে আমরা টেস্ট পাবো। আর যখন আমরা টেস্ট যখন পাবো তখন কি হবে, শিব শ্রীমদ্ ভাগবতমের থার্ড ভার্সে বলছে, निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखद अमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकः। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্টোর থার্ড ভার্স, এটা মঙ্গলাচরণ প্রেয়ার। এই এটার মানেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমটা হচ্ছে মোস্ট মোস্ট টেস্টিয়েস্ট, সুইটেস্ট, একদম মোস্ট নেকটার, একদম অমৃত। এটা হচ্ছে বেদের সার মর্ম অমৃত। এটা এটা এমন একটা ফল, দেখুন আম আপনার কাছে আছে, কারা কারা আপনার আম ভালোবাসেন? এটা কেন কি, এটা হচ্ছে মোস্ট সুইট, এটা আমের রস, এটা ইহে খেতে ভালোবাসে এরকম তো, সেই সেই টেস্টটা, আরে আরে। আর অনেক সময় দেখবেন যে এই আমটা, যখন আপনারা আমাদের বাড়িতে, আমরা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা বাড়িতে আম গাছ ছিল। সেই আম গাছের মধ্যে মানে একটা সিজনের মধ্যেই প্রায় 1000 খানেক আম হতো। তো আমরা তো নিজেরা আর কতগুলো নিতে পারবো, তাই জন্য আমরা অনেক ডিস্ট্রিবিউট করতাম অনেক সবাইকে। আমরা মানে কি, আমার বাবা ডিস্ট্রিবিউট করতো, আমি কিছু করতাম না। তো তো সেই যখন, যদি আপনারা জানেন, যদি একটা আমকে না একটা টিয়া পাখি যদি একটু মানে চোঁচটা মেরে রাখে, তাহলে ওই আমটার টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়, একদম মানে ফুললি ইয়ে। তো এটা বলছি, সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম, এইটা, এই শ্রীমদ্ ভাগবতমটা সুখ, সুখ হচ্ছে, সুখ মানে হচ্ছে টিয়া পাখি, কিন্তু সুখর মানে হচ্ছে সুখদেব গোস্বামী। এই অমৃতটা সুখদেব গোস্বামীর মুখাদ থেকে সেই অমৃতটা বেরিয়েছে। আর আর সেইভাবেই যখন আমকে যখন টিয়া পাখি যখন একটু চোঁচ মেরে দেয়, তখন সেটা যেরকম টেস্ট হয়ে যায়, সেই এই আমটা সেইভাবে টেস্টি হয়ে গেছে। আর ওটা এত বেশি টেস্টি, তাই জন্য এই শ্রীমদ্ ভাগবতমের এই টেস্টটা, পিবত ভাগবতম রসমালয়ম, এটা ফুল রসে ভর্তি একদম।
তো এই টেস্টটা যখন যখন আর এই টেস্টটা কি করে আসে, যখন আমরা এই রসিক ভক্তদের কন্ট্যাক্টে আসি। মুহুর আহো রসিকা ভুবি ভাবুকা। তো তখন কি হয়, মানে এই রসিক ভাবুক 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 মানে রসিকা ভুবি ভাবুকেরা কি করে, তারা বলে যে এসো 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 এসো, এই এই টেস্টটা খেয়ে যাও, এটা আমের জুস আছে, এটা খেয়ে যাও। ঠিক আছে, এই মানে এই টেস্টটা কোথাও আরো পাবে না, এটা এমন। ঠিক আছে, এটা ওরকম না যে ওই মদের দোকানের মতো না যে এসো 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 এটা খেয়ে যাও, এরকম না, যে 24 ঘন্টা খোলা আছে এই মদের দোকানের মতো না। ওখানে ওখানে শুধু পাগলরা যাচ্ছে, যে ওরা মানে যেরকম হয় না যে এখানে মলমূত্র খেতে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে একদম জেনুইন একদম টেস্ট। আর এটার জন্য কোনো টাকা পয়সা খরচার লাগে না, কোনো কোনো ডলার লাগে না, এইটা হচ্ছে ফ্রি অফ কস্ট। এসো এসো খেয়ে যাও, এইটা টেস্ট নিয়ে যাও। তারা তখন মানে অ্যাডভার্টাইজ করতে লাগে যে এটা খাও তোমরা। আর কিন্তু আমরা দেখবো যে কজন আসছে, কজনের এই টেস্টটা পেয়েছে, অনেক কম। কেন কি, এটা হচ্ছে অনেক হায়ার টেস্ট। আর যখন কেউ এটা টেস্ট পেয়ে যায় তখন কখনো কখনো ছাড়তে চায় না। আর যারা টেস্ট পাচ্ছে না তারা খুবই তারা খুবই দুর্ভাগ্য তাদের। কেন কি, তাদের এই সৌভাগ্যটা প্রদান করা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও তাদের নেবে না, না 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 না, আমার কাছে টাইম নেই। আমি অত আমি একটা ক্যামেরা অন আমি অত এটাতে জয়েন করেছি, কিন্তু আমি জাস্ট জয়েন করে এটা শুনবো, পরে শুনবো। আর ওই পরটা কখনো আসে না। তো শিলা প্রভুপাদ সবসময় বলতো যে আমরা তোমাদের সবাইকে কৃষ্ণ কনসিয়াস মনে হচ্ছে, আমরা তোমাদের সবাইকে চান্স দিচ্ছি, কিন্তু যারা দুর্ভাগ্যতে আছে তারা কি করবে, তারা ওই চান্সটা উপর, তারা ওটা অ্যাকসেপ্ট করছে না। ইস, কি করা যাবে। তো এই ভাগবতমটা এক্সট্রিমলি সুইট নেকটার। আর এটা কার কথা, ব্রজেন্দ্র নন্দন, মানে নন্দ মহারাজের ছেলে। তাই 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 জন্য ভাগবতমে বলে সত্যম পরম ধীমাই। ধীমাই মানে কি, যে আমরা মেডিটেট করা। আর সত্যম পরম মানে হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, যেটা মানে যে সব থেকে বড় সত্য, সেটা হচ্ছে কৃষ্ণ। তো তার উপরে মেডিটেট করো, আর এই ভাগবতমটা হচ্ছে তার উপরে মেডিটেশন। তো আমরা অনেক অনেক লাইফ, আমরা অনেক কিছুর উপরে মেডিটেট করেছি। আমরা অনেক আমরা অনেক ইন্দ্র তৃপ্তির উপরে মেডিটেট করেছি। আমরা অনেক আমরা অনেক আজে বাজে জিনিস খেয়েছি। এমনকি আমাদের শুয়োরের লাইফ ছিল, আমরা মলমূত্র খেয়েছি। কিন্তু এখন ভাগবতম বলছে যে কৃষ্ণের উপরে মেডিটেট করো। কিন্তু আমরা যদি একা একা থাকি, অনেকে থাকে না যে আমি আমি একা একা করে নেবো আমি, ঠিক আছে, আমি পড়েছি, আমি একা একা আমরা মেডিটেট করতে পারবো না। একা কি আমার নাহি পায়ে বল, হরি নাম সংকীর্তনে। তো এইটা এ- এই একা একা কিছু হবে না। আমরা তাহলে আমরা শুধু একা একা আমরা ইন্দ্রিয় তৃপ্তির উপরে মেডিটেট করতে পারবো। তাই জন্য মহাপ্রভু আমাদের এই জিনিসটা দিয়ে গেছে। কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপঙ্গস পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনে পর প্রয়ের যজন্তি হি সুমেধসা। সবাইকে একসাথে এসে করতে বলছে, যাতে সবাই মিলে এসে একসাথে আমরা শ্রবণ করতে পারি, যাতে কীর্তন করতে পারি। যখন আমরা যখন আমরা সবাই মিলে একসাথে মিলে করি, তখন ওটা আর কীর্তন থাকে না, ওটা আর সংকীর্তন হয়ে যায়। আর যার যার লোয়ার টেস্ট থাকে সে লোয়ার টেস্টে রয়ে যায়। কিন্তু যারা যারা এই টেস্টটা পেয়ে যায় যে আরে এটা তো বেশ মজার জিনিস, এটা জাস্ট ওকে পার্টিসিপেট করতে হবে। অনেক সময় তো অনেকে ক্যামেরা অন করতে পারে না, কিন্তু আমি অনেক সময় বলি না যে একসঙ্গে কীর্তনটা করুন, একসঙ্গে জপের মধ্যে আসুন। ঠিক আছে, জপের মধ্যে আসলে পরে কি হবে, মানে এটা এরকম না যে আমি বলছি বলে আপনাদের আসতে হবে। আপনাদের যদি অন্য কোথাও আপনি জবের টেস্ট পাচ্ছেন তো ওখানে যান, কিন্তু একসাথে করুন। একসাথে করার সাথে সাথে কি হবে, যে তখন ওটা সংকীর্তন হয়ে যাচ্ছে। আর এই সংকীর্তনটা যে যুগ ধর্ম, এর মধ্যে বোনাস পয়েন্টস আছে। এটার মধ্যে আপনার ফার্স্ট স্ট্রাইক হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় হয় না যে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে একটা, আপনি এখান থেকে কোনো মাতাজি বলবে যে আমি শাড়ি কিনতে চাই, আর দোকানের মধ্যে সেল চলছে 75% অফ, অন্য দিনে যেটা 2000 টাকা আজকে 500 টাকায় পাওয়া যাচ্ছে, ফাটাকসে গিয়ে কিনে ফেলবেন আপনি।
প্লেনে প্লেনে আপনি যেতে চান, প্লেনের মধ্যে আপনি ওখানে যেতে চান, আজকের দিনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 80% অফ। এমনিতে লাগবে $1000, আজকে $200। হ্যাঁ, সে কি, টাক করে কেটে দিল, এরকম হয় না? তো এটা হচ্ছে যে ভক্ত সঙ্গের মধ্যে আসার মধ্যে আমাদের অ্যাডভান্সমেন্টটা খুব ফাস্ট হয়ে যায়। কোন ভক্ত? যারা নিজেরা সিনসিয়ার আর আচার্য বাণী শোনা। আজকের এই মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আচার্য বাণী শোনা। যখন আমরা আচার্য বাণী শুনবো, যখন আমরা গুরু বাণী শুনবো, তখন ওই গুরু জানে যে এর জন্য কোন ওষুধটা দরকার। সেই ওষুধটা যদি আপনি রেগুলার শুনেন, তাহলে গুরু বাণী এমন হবে যে আপনার যেই দিনকে যেই ডোজ দরকার সেই দিনকে আপনার সেই ডোজই আসবে। গ্যারেন্টেড। এই বলে আমি শেষ করি। হরে কৃষ্ণা। সবাইকে দণ্ডবত প্রণাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগवतम की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदी। हरि हरि बोल। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा हरे हरे, हरे राम, राम राम हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। জগৎ ঘোষলে প্রভুপাদ কি জয়। কারোর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে পরে আমরা নিতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। এ, বলো হরে কৃষ্ণ প্রভু, বলো প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু মূর্ছনা শুনছিল, মূর্ছনা একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হরে ও কৃষ্ণ। একটু ভয় পাচ্ছে, বলছে যে, বলছে তুমি তো চেনো, বলে যে প্রভু না 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 আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে বলো, wait তুমি বলো বাবা, জিজ্ঞেস করো। Hare Krishna Prabhu, so like wait বলতে হ্যাঁ বলো বলো। no offense but like how do we know that like Krishna exists? ও, ভেরি গুড, ভেরি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। হাউ ডু উই নো দ্যাট কৃষ্ণ এক্সিস্ট? দেখুন আপনাদের মধ্যে মূর্ছনা, তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভিডিও অন করতে পারো, তাহলে সবাই তোমাকে দেখতে পারবে। দাদা অন করে দাও বাবা, অন করে দাও ভিডিওটা। I know how to. ওকে, দ্যাটস ফাইন। I Mom, থ্যাংক stop. ইউ। ওকে, Murchana, firstly, let me tell you, you have asked a most wonderful question. আমি যদি বাংলায় বলি তাহলে বুঝতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রভু বাংলা বোঝেও। Okay, ঠিক আছে। আম, তো মূর্ছনা একটা খুব সুন্দর কোশ্চেন জিজ্ঞেস করেছে আমাদের মৌসুমী মাতাজির মেয়ে। আম, ও জিজ্ঞেস করেছে যে আমরা বুঝবো কি করে যে কৃষ্ণা কৃষ্ণা যে আছে সেটা কি করে বুঝবো। ফার্স্টে আমি একটা জিনিস বলি, যে কখন কেউ কোশ্চেন জিজ্ঞেস করে, যখন কেউ খুব ভালো করে শ্রবণ করছে না, তখন তার মধ্যে কোশ্চেন আসে। এটা আহ, অথতো ব্রহ্ম জিজ্ঞাসা, তার মধ্যে কোশ্চেন আসে কৃষ্ণের ব্যাপারে। এটা হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট ক্লাস। তাই জন্য আমাদের মূর্ছনা হচ্ছে কত সুপার ইন্টেলিজেন্ট, আমি জানাতে চাই। তো খুব খুবই ভালো কোশ্চেন। এটা কি করে বুঝবো? এটার জন্য একটা বোঝার আমাদের মতন করে আমরা বোঝার চেষ্টা করি, যে আমরা আশেপাশে আমরা কি কি দেখি। সানলাইট দেখতে পারি আমরা, দেখতে পারো তো সানলাইট? ঠিক আছে, তো এই সানটা কে বানিয়েছে? সানটা তুমি জানো সানটা কে বানিয়েছে? কেউ, মানে সানটা যে টাইমে আসছে টাইমে যাচ্ছে, এটা কি এরকম কেউ দেখেছো যে এরকম দড়ি দিয়ে টানছে সানটাকে, টিক টিক, এই উপরে এসেও, এই নেমে যাও, এই মুনটাকে আবার টেনে আনো, এই মুনটাকে আবার তুলে দাও, এরকম কিন্তু ঠিক রোজ কিন্তু টাইমের মতন হচ্ছে। এটা কি করছে? এটা কৃষ্ণা বলছে যে আমি এটা করছি। আর আর এই যে ভেবে দেখো, যে এত এতগুলো ট্রিজ আছে, এই ট্রিজ গুলো কে বানিয়েছে? প্রত্যেকটা ট্রি যার আলাদা আলাদা ফ্রুটস আছে, যার আলাদা আলাদা ফ্লাওয়ার্স আছে, এগুলো কে বানিয়েছে? কোনো সায়েন্টিস্ট বানায়নি এগুলো। কৃষ্ণা এটা বলছে, এটা পার্ট অফ আমার ক্রিয়েশন। আহম বীজ প্রজাপিতা, তার মানে আই এম দ্য সিড গিভিং ফাদার অফ অল লিভিং এন্টিটিস। আমি হচ্ছি ক্রিয়েটার, আর কৃষ্ণা এগুলো সব ক্রিয়েট করছে। এরকম ভেবে দেখো, যদি আমাদের একটাই শুধু খাবার থাকতো, শুধু রাইস আছে, সকালে উঠে রাইস পাবে, খেতে পাবে, দুপুরে রাইস, বিকেলে রাইস,
কোনো তরকারি নেই, কোনো ডাল নেই, নুনও নেই। এটা এটা কে দিচ্ছে? এটা কৃষ্ণা। তারপরে কৃষ্ণা বলছে যে এই যে আর্থ, ওয়াটার, ফায়ার, ইথার, এগুলো সব কৃষ্ণা। এগুলো হচ্ছে অষ্টধাতুর ভিন্ন প্রকৃতি। এগুলো সব কৃষ্ণের কাছ থেকে আসছে। মানুষ বিল্ডিং বানাচ্ছে, কিন্তু বিল্ডিং বানানোর জন্য যে এই যে আর্থ চাই, যে মার্ড যে চাই, যে সিমেন্ট যে চাই, এগুলোর রুট, এগুলোর যে র মেটেরিয়ালস গুলো, ওগুলো আসছে কৃষ্ণের কাছ থেকে। উড আসছে গাছ থেকে। গাছগুলোর তুমি যদি দেখো, প্রত্যেকটা গাছ, তুমি কখনো প্ল্যান্টিং করেছো? প্ল্যান্টিং এর মধ্যে দেখবে যে আমরা সিড গুলো ঢালি, আর তারপরে ওখান থেকে গাছ বেরোয়। তো এই সিড দিয়ে বানিয়ে কোনো সায়েন্টিস্ট বানাতে পারে না। কৃষ্ণা এত বড় একটা সায়েন্টিস্ট যে একটা বড় গাছকে একটা ছোট্ট সিডের মধ্যে ঢেলে দিয়েছে, টুক করে ঢাললে বড় গাছ হয়ে গেল। মানুষ কি বানিয়েছে? একটা বড় এরোপ্লেন, যেটাতে সবাই, প্লেনে করে সবাই যেতে পারবে। কিন্তু কৃষ্ণা বললো যে ঠিক আছে, এর অনেক আগে কৃষ্ণা এরোপ্লেন বানিয়েছে। কার মধ্যে? ছোট্ট একটা মশার মধ্যে। এইটুক মশা এরকম পুরু করে উড়ে চলে যাবে। মানুষ কিন্তু অত ছোট এরোপ্লেন বানাতে পারবে না। তারপরে কৃষ্ণা বলছে, কৃষ্ণা আমাদের এই যে চোখটা দিয়েছে না, আমাদের অনেক ডিজিটাল ক্যামেরা আছে বা ভিডিও ক্যামেরা, ওটার মধ্যে সব সাইজে আমরা আমরা ভিডিও, আমরা ফটো ভিডিও তুলতে থাকি। ওটার মধ্যে আমাদের র্যাম থাকে, যে আমাদের কত মেমোরি থাকে, যে 2 জিবি র্যাম, তুমি জানো তো এগুলো? 2 জিবি, 3 জিবি এরকম ওই এসডি কার্ড থাকে। তো ওই, জানো না? তো কিন্তু আমরা মানুষের চোখ দিয়ে আমরা যেরকম যতগুলো কালার দেখতে পারি, এখনো সায়েন্সও অতগুলো কালার, মানে এখনো চেষ্টা করে যাচ্ছে অতগুলো কালার যাতে আনতে পারে ক্লোজার টু আমাদের হিউম্যান আই। যতগুলো জিনিস আমরা ক্যাপচার করতে পারি, সায়েন্সের কাছে অত লেভেল অফ ডেটা ক্যাপচার করবার এখনো ইয়ে নেই। কেন কি? এটা কৃষ্ণের মেকানিজম। যেই সায়েন্টিস্টটা জিনিসগুলো বানাচ্ছে, তাকে কৃষ্ণা বানিয়েছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কৃষ্ণা, কৃষ্ণা যে এক্সিস্ট করে। আর কি করে আমরা কৃষ্ণাকে আমাদের লাইফের মধ্যে ভাবতে পারি? তো একটা খুব ইজি ওয়ে হচ্ছে, যখন আমরা ভক্তদের সঙ্গে আসি, যখন, তখন শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা করতে পারি যে প্রভুপাদ, আমি বুঝতে চাই যে কৃষ্ণা যে আছে, আমি জানতে চাই কৃষ্ণাকে, আমি আমি রিয়েলি কৃষ্ণাকে এক্সপিরিয়েন্স করতে চাই। আর তখন কি হয় যে প্রভুপাদ আমাদের লাইফের মধ্যে কৃষ্ণাকে অ্যাক্টিভেট করে দেয়। তখন আমরা এভরি মোমেন্ট আমরা কৃষ্ণাকে এক্সপিরিয়েন্স করতে পারি। এরকম দিন আসবে, ইট মে নট বি দ্যাট মোমেন্ট, বাট ইট কুড বি ভেরি নেক্সট, ইট কুড বি অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। তো তোমার এই জিনিসটা নিয়ে আমি একটা লাস্ট জিনিস নিয়ে এন্ড করব। আমাদের এখানে শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারীর মন্দিরের মধ্যে একটা ঘটনা হয়েছে। একটা হাজবেন্ড আর ওয়াইফ, দুজনে নতুন নতুন ভক্ত, আর তারা প্রথমবার রাধা কুঞ্জবিহারীর মন্দিরে এসছে। কিন্তু তার আগে যেমনি যেমনি তুমি জুমের মধ্যে ক্লাস শুনছো, তারাও এরকম জুমে ক্লাস বা কারোর বাড়িতে গিয়ে ক্লাস শুনেছে। তো ওরা এসছে মন্দিরে। মন্দিরে এসে ওদের এই, তখন ওরা যেই সময় এসছে দুপুরবেলায়, আর দুপুরবেলায় এসে ওরা বসেছে রাধা কুঞ্জবিহারীর। তখন দর্শন জাস্ট বন্ধ হয়ে গেছে। দর্শন করে ওরা বসেছে। এবার দুপুরবেলা কি হয়, রাধা কুঞ্জবিহারীর দর্শন বন্ধ হয়ে গিয়ে রাধা কুঞ্জবিহারীকে শয়ন দিয়ে দেওয়া হয়। আর প্রভুপাদের ওখানে লাইট চলে, আর বাকি পুরো মন্দিরের মধ্যে অফ, সবাই মন্দির থেকে সবাই চলে গেছে। এবার যেখানে যারা, যেখানে তারা কথা শুনেছিল এর আগে, ভক্তিবীরের সাথে গিয়ে কথা শুনেছিল, এক দুবার গেছে ওরা। তখন ওরা বুঝতে পেরেছে কৃষ্ণ হচ্ছে একটা পার্সন। কৃষ্ণ সবার সঙ্গে রেসিপ্রোকেট করে। তখন ওদের এই প্রশ্নটাই ওদের মাথায় এসছে, আমি কি করে বুঝবো যে কৃষ্ণা পার্সন? মূর্ছনা, শুনছো তো তুমি? এই প্রশ্নটাই যেটা তুমি জিজ্ঞেস করেছো, সেইটাই ওরা, ওদের মনের মধ্যে এসে, শুধু হাজবেন্ডের মনের মধ্যে। তার আগে ওরা কি করেছিল, তুমি তো এখানে মন্দিরে গেছো, সেখানে ওরা রাধা কুঞ্জবিহারীর পাশে বসে ওরা জব করছে। হাজবেন্ড জব করছে আর তার পেছনে বসে বউ জব করছে। আর এটা করতে করতে তার মাথায় এসছে, জবটা তো করছি, কিন্তু আমি কি করে বুঝবো যে কৃষ্ণা আছে? কৃষ্ণা যে একটা পার্সন, কি করে বুঝবো? এটা ভেবেছে। আর তার মানে তার উইদিন 10 সেকেন্ডসে কি হয়েছে, টুক করে জব করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম।
হঠাৎ করে টাক করে পিছনে একটা কেউ মারলো। তখন পিছনে দিকে ওর বউয়ের দিকে দেখেছে, এই আমাকে মারলে কেন? তখন বলছে, এই আমি তো মারিনি, এই আমি যে এক্ষুনি মার খেলাম একটা মাথার মধ্যে। বলে, না না আমি মারিনি। তখন বলছে, আচ্ছা তুমি মারোনি? ওকে আর একটু জব করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে। তখন হচ্ছে এই বউটা তো ওকে কোনোদিনও আজ অব্দি মারেনি, এখন অব্দি এই সিচুয়েশন আসেনি, কিন্তু আজকে এরকম মারছে কেন? এটা ভাবতে ভাবতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে। আর একটু পরে ঠাক করে এই দিকটার মধ্যে আবার তাকিয়েছে, কি হলো আবার মারলে যে? বলে, না আমি তো মারিনি। তো বলছে, আরে দুবার আমাকে মারলে এরকম ইয়ে। তো বলছে, না আমি তোমাকে মারিনি, কিন্তু আমার একটা প্রশ্নটা মনের মধ্যে এসছে, বউটা বলছে, আমার প্রশ্নটা মাথার মধ্যে এসছে যে কৃষ্ণা কি আদৌ এখানে আছে এখানে, এটাই ভাবছিলাম। তখন সে আরে, তখন হাজবেন্ডটা বলছে, আরে আমিও তো এই জিনিসটা ভাবছিলাম। দুজনে দুয়ে দুয়ে চার হয়ে গেছে, ঠিক আছে? কৃষ্ণা যে আছে এসে ঠাই ঠাই করে মেরে দেখাচ্ছে যে ওরে আমি আছি এখানে, ঠিক আছে? আর আমাদের যে রাধা কুঞ্জবির যে মন্দির, এটা এত এত জাগ্রত। এখানে মানে যদি কেউ যায় একবার, যদি তার কোনো ডিজায়ার থাকে, কুঞ্জবির এনশোর করবে যে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি যে আমি আছি এখানে। হরে কৃষ্ণা। তো এটা তোমার প্রশ্নের উত্তর হয়েছে মূর্ছনা? Yeah, but that triggered questions like, um, how do we know that it is like Krishna and like Hindu gods that created all this stuff? And what about the Big Bang? Is that true? Hin- Can you repeat that question? What about the Hindu gods? Um, how do we know that it's like Krishna and like those Hindu gods that created this stuff? Like there's other religions too, and how do we know it's not those? So Krishna is not a Hindu god. No? Krishna is not a Hindu god. It is a misconception. Krishna Hindu na. Where does this name Hindu come from? হিন্দু নামটা এসছে বিকজ হিন্দু নামটা দিয়েছে যারা মুসলিমস ছিল, তারা হিন্দু নামটা দিয়েছিল একটা সময়। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এই পুরো ওয়ার্ল্ডটা ছিল ভারতবর্ষ। আর সেই সময় প্রভু মুসলিমরা না, বোধহয় হিন্দু নামটা এসেছে যখন মানে ইংরেজরা যখন আমাদের উপনিবেশ শাসন করতো, তখন ওরা আহ সিন্ধি সিন্ধি পাড়ে, সিন্ধু নদীর পাড়ে যারা থাকতো ওদেরকে সিন্ধি বলা হতো। তো ওরা সিন্ধি শব্দটা উচ্চারণ করতে পারতো না, বিধায় ওরা সেই সিন্ধিটাকে হিন্দু, পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটা হিন্দু হয়েছে। আসলে তো সনাতন ধর্ম, হিন্দু বলে কিছু নেই। ওইটাই ওইটাই মুসলিমসরাই করেছিল। ওইটা তখনকার ইয়েতে, ওইটা ইংলিশের অনেক আগে আমি হয়েছে। পড়েছিলাম ইংরেজরা বোধহয় ওরা বলতে পারতো না সিন্ধি, সেজন্য ওরা হিন্দু হি বলতো সেটাকে, বোধহয়, যাই আমি ভুল হতে পারি। ইংলিশরা অনেক পরে এসছে। আগে ইন্ডিয়াতে যখন আগে যখন ইয়ে হয়েছিল, এটা শিলা প্রভুপাদ জানাচ্ছেন যে এটা আগে যারা মুঘলরা যখন ইন্ডিয়ার উপরে, যখন ভারতবর্ষের উপরে যখন আক্রমণ করে, তখন তারা যখন ইয়ে হয়, তখন তারা এটা দেখে যে যারা সিন্ধু নদীর ওই পাড়ে যারা থাকতো, কেন কি তখন কি হয় যে আস্তে আস্তে ডিভাইডটা হয়ে যায়। আর সিন্ধুর মধ্যে ওরা শটা ওরা ভালো করে বলতে পারতো না, তাই জন্য শটা অনেক সময় এখানে হয় না যে স্যান হোজে, কিন্তু আমরা পড়লে পরে কি হয় স্যান জোজে। তো ওরাও সেরকম শটাকে ওরা হ বলতো। হে, ওরা তাই জন্য ওটাকে হিন্দু, এইভাবে এই টার্মটা এসছে। আর তুমি আরেকটা জিনিস জিজ্ঞেস করলে যে যে বিগ ব্যাং থিওরি, ইজ দ্যাট নট এ রিয়ালিটি? তো বিগ ব্যাং থিওরিটা বানিয়েছে সায়েন্টিস্টরা। বিগ ব্যাং থিওরিতে কি বলছে, একদম সিম্পল ভাবে বলি, বিগ ব্যাং থিওরি মানে একটা বড় এক্সপ্লোশন হয়েছে। আর এক্সপ্লোশন হওয়ার পরে কি হয়েছে যে এই পুরো ইউনিভার্সটা সুন্দর একটা ক্রিয়েশন এসে গেছে, তাই তো? এটাই বিগ ব্যাং থিওরি ইন শর্ট। এবার আমি তোমাকে বলবো যে তুমি একটা বেলুন নাও, সিম্পল বেলুন, বেলুনটাকে পিন ফুটিয়ে বাস্ট করো, টুক করে বাস্ট করো। আর বাস্ট করার পরে একটা সুন্দর ক্রিয়েশন হবে ওটাতে, নাকি সবাই ফেটে ফুটে এদিক ওদিক চলে যাবে? সব এদিক ওদিক চলে যাবে। তো সেরকমই কোনো এক্সপ্লোশনের পরে কোনো ক্রিয়েশন, এটা একটা থিওরি, একটা
একটা সায়েন্টিস্টের একটা মনে হয়েছে এই জিনিসটা, এটাকে বলে হাইপোথিসিস থিওরি এটা। কিন্তু এটা যদি রিয়েলি জানতে হয় যে কি করে এই পুরো ক্রিয়েশনটা তৈরি হয়েছে, এটার পুরো ডিটেল দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। কেন কি এই যে সায়েন্টিস্টটা, সে তার মাইন্ডে ভাবছে যেটা সেই জিনিসটা প্রেজেন্ট করছে। তো কোন কোনো জিনিসের মধ্যে কোনো কোনো এক্সপ্লোশন বা কোনো কিছু একটা ব্লাস্ট হলো, ব্লাস্ট হওয়ার পরে এরকম হতে পারে যে এটা ব্লাস্ট হওয়ার পরে এটা এমন একটা সুন্দর জিনিস তৈরি হলো, বাহ, এখানে সবাই লিভিং এন্টিটি আছে, এখানে সবাই ইয়ে আছে, এরকম। এটা বোকা বোকা থিওরি এটা। তো তো বিগ ব্যাং থিওরিটা নিয়ে অনেক, মানে সায়েন্টিস্টরাও ওটা নিয়ে অনেক ইয়ে করে, চর্চা করে যে এটার মধ্যে ইয়ে। আর আমাদের শাস্ত্র তো বলছে যেটা একদম ইয়ে না। আর বিগ ব্যাং থিওরি জাস্ট, বিগ ব্যাং থিওরিটা কয়েক বছর আগেকারই জিনিস। কিন্তু এই আমাদের শাস্ত্রের মধ্যে কি করে এই ক্রিয়েশনটা হয়েছে, এটা এইটা কৃষ্ণা জানাচ্ছে সান গডকে, যেটা মিলিয়ন্স অফ ইয়ার্স আগে কৃষ্ণ জানিয়েছে এটা, এই জিনিসটা। তো যেই সায়েন্টিস্টটা বিগ ব্যাং থিওরি বলেছে সে তো এই কিছু বছর আগে। আর সেইভাবে সায়েন্টিস্টের মধ্যে নিউটন বলছে, নিউটনের যে নিউটনের যে নিউটন ভগবত গীতা পড়তো। আর নিউটনের যে লজ অফ, তার যে তিনটে লজ আছে ফিজিক্সের, সে তার মধ্যে তুমি তুমি যে দেখো কার্মিক লটা কোথা থেকে আসছে, সেটা সেটা আসছে ভগবত গীতা থেকে। আর নিউটন নিউটন নিজে, নিউটন, আইনস্টাইন, বড় বড় যারা সায়েন্টিস্ট তারা বুঝতে পেরেছে যে দের ইজ এ প্রেজেন্স অফ গড। ঠিক আছে, আনলেস এন্ড আনটিল গড প্রেজেন্ট। আমি একটা মানে যারা যারা বড় সায়েন্টিস্ট, যারা খুব বড় আর যারা রিয়েলি জেনুইনলি তারা ইন্টারেস্টেড জানবার জন্য, তারা রিয়েলি স্বীকার করেছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে আমাদের পাওয়ারের উপরে অনেক বেশি হায়ার পাওয়ার আছে। তারা হয়তো কৃষ্ণকে চেনে না, কিন্তু তারা বুঝতে পারছে যে ভগবান আছে। কিন্তু যারা মোস্ট ফরচুনেট তারা কৃষ্ণকে চেনে। যারা মোস্ট ফরচুনেট তারা কৃষ্ণের ব্যাপারে, তারা কৃষ্ণের ব্যাপারে জানার আগ্রহ রাখে। তারা ভাবে যে হ্যাঁ আমি জানতে চাই কৃষ্ণের ব্যাপারে। আর যারা তার থেকেও বেশি ফরচুনেট, তারা হবে যে কি করে আমি কৃষ্ণার ফ্রেন্ড হব। কেন কি একটা জিনিস হচ্ছে জানা যে এ হচ্ছে অনেক বড় পাবলিক। ঠিক আছে, তুমি জানো যে এই কান্ট্রির প্রেসিডেন্ট হচ্ছে ট্রাম্প, কিন্তু এখন, বা এর আগে ছিল বাইডেন, বা তার আগে ছিল ওবামা। ঠিক আছে, এখন যেই প্রেসিডেন্টকে তোমার ভালো লাগুক, তাকে তুমি, তাকে জানো দিস পার্সন ইজ গ্রেট। কিন্তু এখন যদি, এখন হাউ ডু ইউ, মানে সেই, সে তো নিজের জায়গায় গ্রেট আছে, কিন্তু সেই যে গ্রেটটা তোমার লাইফে করে কি হবে যদি তাকে তুমি চিনতে, আর যদি তার সঙ্গে কোনো কানেকশন হতো, তাহলে কিরকম হতো? হঠাৎ করে মূর্ছনার ছবি হতো প্রেসিডেন্টের সঙ্গে, তাহলে কেমন হবে? এইটা হচ্ছে ব্যাপার, যে যে কৃষ্ণের ভক্ত হতে চায়, ঠিক আছে, এই প্রেসিডেন্ট ট্রাম্প বা প্রেসিডেন্ট বাইডেন তারা তো শুধু একটা কান্ট্রির প্রেসিডেন্ট। এই পুরো ক্রিয়েশনটার মধ্যে না, এটা শুধু আর্থ প্ল্যানেটের মধ্যে শুধু না, আর্থ প্লেট মতন এই, মানে পুরো সোলার সোলার সিস্টেম আছে। এই পুরো সোলার সিস্টেমটা একটা ইউনিভার্সের মধ্যে আছে। আর এরকম মিলিয়ন্স, বিলিয়ন্স আর আনকাউন্টেবল ইউনিভার্সেস বেরোচ্ছে। যখন আমাদের কৃষ্ণের একটা ছোট্ট পার্ট, মহাবিষ্ণু যখন শ্বাস নিচ্ছে, তখন বিলিয়ন্স অফ ইউনিভার্সেস বেরিয়ে যাচ্ছে, আবার বিলিয়ন্স অফ ইউনিভার্সেস ঢুকে যাচ্ছে তার নাকের মধ্যে। এগুলো ক্রিয়েট হচ্ছে। সায়েন্স এখন আস্তে আস্তে জানতে পেরেছে যে ও দেয়ার আর আদার ইউনিভার্সেস অলসো, কিন্তু এটা মিলিয়ন্স অফ ইয়ার্স আগে অলরেডি দেওয়া আছে। আর ভাগবতমের মধ্যে, এই আমাদের এই আর্থ প্ল্যানেটের মধ্যে, ভাগবতম কৃষ্ণা যখন চলে গেছে 5000 ইয়ার্স আগে এটা অলরেডি বলা আছে। কিন্তু এই ভাগবতম ইটারনাল, শাশ্বত, এরা অলওয়েজ প্রেজেন্ট। বুঝতে পারছো তুমি? হরে কৃষ্ণা। তাই জন্য যে কৃষ্ণার ফ্রেন্ড হতে চায়, যদি যে, যে হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্ট করে, কৃষ্ণা আমি তোমাকে সেবা করতে চাই, হরে কৃষ্ণা, যদি প্রত্যেক মন্ত্রের মধ্যে এটা হবে, আমি সামাও, কৃষ্ণা আমাকে শুদ্ধ ভক্ত বানাও, আমি তোমার সেবা করতে চাই কৃষ্ণা, আমি সামহাও আদার আমাকে তোমার ফ্রেন্ড বানিয়ে দাও, আমি সামহাও আদার আমি তোমাকে সেবা করতে চাই, আমি তোমার সার্ভেন্ট আমি। তাহলে কৃষ্ণা বলবে, আরে কে ডাকছে আমাকে ওখান থেকে, মূর্ছনা ডাকছে আমাকে, ওকে, তাহলে আমাকে যেতে হবে। যখন আমরা, যখন আমরা ডাকবো যে কৃষ্ণ তুমি আসছো না, যখন আমরা কেঁদে কেঁদে ডাকবো যখন, তখন কৃষ্ণ আসবে। কেন কি ও স্পেশাল ফ্রেন্ড, এমনি এমনি করে আসবে।
টপ মোস্ট ফ্রেন্ড ও, ঠিক আছে? আরে প্রেসিডেন্ট এমনি এমনি চলে আসবে, কিন্তু কৃষ্ণাকে পাওয়া হচ্ছে অত ইজি না। তাই জন্য আমাদের, আমরা যখন আমরা যখন ইন্টেন্স ডাকবো, যখন আমরা ভজন ওরকম করে করব, যখন আমরা চ্যান্ট করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, আমি প্রমিস করছি যে আজকের থেকে আমি আমি বেশি করে চ্যান্ট করব, যদি আমাদের এই মুড থাকে। কৃষ্ণ, আমি প্রমিস করছি রোজ তোমাকে আমি একটা ফ্লাওয়ার দেবো, বিকজ তুমি ফ্রেন্ড না আমার। একটা ফ্লাওয়ার বাস, কৃষ্ণ এটাতে প্লিজড হয়ে যাবে। বুঝতে পারছো? হরে কৃষ্ণা। ইমন মাতাজি, সরি আমাদের অনেক লেট হয়ে গেল। ইমন মাতাজি আনমিউট করতে পারে। মূর্ছনা মাতাজির হয়ে হয়ে গেছে। মূর্ছনা, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো তুমি? Yes. আর কোনো কনফিউশন Thank আছে? you. Yeah. প্রভু একটু আশীর্বাদ করো যেন চ্যান্টিংটা রেগুলারলি করে ও। ও হচ্ছে, মূর্ছনা খুবই ব্লেসড একদম। ও, ওকে নিয়ে একদমই চিন্তা করতে হবে না। ও খুবই সুইট গার্ল, ওকে নিয়ে একদমই, ওকে ওকে নিয়ে একদমই চিন্তা নেই। হরে কৃষ্ণ। মা 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 মা। ঠিক আছে, আমরা ইমন মাতাজির কাছে যাই। ইমন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার একটা ছোট্ট ওপিনিয়ন আছে, মানে যে আলোচনাটা হলো, তো মানে যে থিওরিজ গুলো আমরা বইয়ের মধ্যে পড়ছি বা সায়েন্টিস্টরা যেগুলো নিয়ে কথা বলছে বইয়ের মধ্যে, তো সেই বইয়ের ঠিক তার নিচে নিচেই আমরা তাদের ফল্ট গুলো কিন্তু দেখতে পাই। মানে এই থিওরিতে এই ফল্ট গুলো আছে, তো সেই থিওরিটা যদি এক্সট্রিম হয়েই থাকে তাহলে ফলটা কোথা থেকে আসছে? সেটা হতেও পারে যে আজকে যেটা মানে নতুন করে আবিষ্কার হচ্ছে আফটার ফিউ ইয়ার্স, আমরা তার ফল্ট গুলোকেও ধরতে পারি। তো মানে সেগুলো নিশ্চয়ই এক্সট্রিম কিছু বিষয় নয় যার জন্য সেটাকে আমরা একদম মানে স্ট্যাম্প পেপার দিয়ে দিতে পারি একটা, যে হ্যাঁ এটাই সত্যি। কেননা তার নিচে অবভিয়াসলি সে ফল্ট গুলোও লেখা থাকে বা দেওয়া থাকে। হ্যাঁ, আম, এটা আমার মনে হয় এটা আপনার কমেন্ট, তাই না মাতাজি? রাইট। হ্যাঁ, এটা ঠিকই। যদি আমরা রিয়েলি জেনুইনলি ভালো করে ইন্টেলিজেন্টলি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলো অনেক লিমিটেশন আছে। অনেক সময় আমরা দেখি যে টমেটো খাও, টমেটো খেলে ভালো হবে, আবার কিছুদিন পরে আসলো যে টমেটো খেলে পরে এটা হবে। কিন্তু সেরকম, সেভাবে আমাদের দীনপাবন প্রভু একটা এক্সাম্পল অনেক সময় বলে যে একজন যে নোবেল প্রাইজ পেয়েছে একটা পার্টিকুলার রিসার্চ করার পরে, কয়েক বছর পরে তার ছেলে নোবেল প্রাইজ পেয়েছে, ওই যে থিওরিটা দিয়েছিল ওইটাই উল্টো করে, মানে ডিসপ্রুভ করবার জন্য সে নোবেল প্রাইজ পেয়েছে। ঠিক আছে, এটা আবার তার বাবার নোবেলটা তো আবার নিয়ে নেয়নি, তার নোবেল থাকলো, এরও নোবেল থাকলো। তো এইটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে সবাই করে রিসার্চ। রিসার্চ মানে হচ্ছে যে যেটা অলরেডি সার্চ করা আছে ওটাকে আমি আরেকবার করে দেখছি। এইটাই হচ্ছে সায়েন্স। কিন্তু আমাদের স্ক্রিপচার্স এরকম না। এই স্ক্রিপচার্স হচ্ছে শাশ্বত, তো সবসময়ের জন্য এটা ট্রুথ। তো ঠিক আছে, আমরা এখানেই শেষ করি, আজকে আমাদের অনেক লম্বা হয়ে গেল আবার। হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবত প্রণাম। অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের অ্যাসোসিয়েশনের জন্য। আর আপনাদের যদি কিছু ভাল লেগে থাকে তাহলে আহ, আপনারা আমাকেও আশীর্বাদ করবেন, যাতে আমিও আহ, ভক্তি পথে, আমি যাতে শুদ্ধ ভক্ত হতে পারি, আর যাতে গুরু পরম্পরার সেবা করতে পারি দাস দাস অনুরূপ, দাস 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 রূপে। হরে কৃষ্ণা। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, जगत कृष्ण प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। जय गौर प्रेमानंदी। हरि हरि बोल।